অতঃপর আল্লাহ জিজ্ঞেস করছেন, আপনি কি জানেন বিচার দিবস কি? যেহেতু প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এজন্য আল্লাহ দুইবার প্রশ্ন করে এরপরে আল্লাহ নিজেই জবাব দিলেন। বিচারের দিবস হলো এমন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। সেই দিন পাওয়ার কর্তৃত্ব কারো কাছে থাকবে না, কেউ কারো জন্য কোনো কিছুই করতে পারবে না। সেই দিনের মালিকানা একমাত্র যার হাতের মুঠায় থাকবে। পুরুষোচিত কণ্ঠে সবাই বলেন, তিনি কে? সেই বিচারের দিনকে কোরআন নাজিলের যুগেও কাফের মুশরিকরা অস্বীকার করত, বিশ্বাস করত না। এই জীবনের পরে আমাদের জন্য আরেকটা জীবন আছে না নাই? ১৫০০ বছর আগে কোরআন নাজিলের যুগে যেমন পরকাল বিশ্বাসী লোকজন দুনিয়ায় ছিল, ১৫০০ বছর পরেও আজকের এই যুগে পরকাল বিশ্বাসী বহু মানুষ আছে না নাই? এখানে একটা ব্যাপার হলো, পৃথিবীর সকল ধর্মের, সকল বর্ণের সকল মানুষ মৃত্যুকে বিশ্বাস করে। সবাই জানে একদিন মারা যাবে, কিন্তু মৃত্যু পরবর্তী জীবনে আবার আল্লাহ জীবিত করে হিসাব করবেন, বিচার করবেন। এই পরকালীন বা পুনরুত্থান দিবস নিয়ে পৃথিবীর অসংখ্য মানুষ এখনো সন্দেহ করে কি করে না? কোরআন নাজিলের যুগেও সেই যুগের মানুষরা পুনরুত্থানের ব্যাপারে কিরকম বিশ্বাস আকীদা লালন করতে শোনেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ৩৭ নম্বর সূরা সূরাতুস সাফফাতের ১৬ নম্বর আয়াত থেকে বলছেন, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউথুন। আল্লাহ তাআলা বলছেন, কাফিররা বলতো, আমরা যখন মারা যাব, আমাদের হাড্ডি মাংস সব যখন মাটির সাথে মিশে যাবে, তখন কি আবার আমাদেরকে পুনরুত্থিত করা হবে নাকি? আবার কি আমাদেরকে জীবিত করা হবে নাকি? আও আবাউনাল আউয়ালুন, এমনকি আমাদের পিতৃপুরুষ পূর্বপুরুষদেরকেও কি আবার জীবিত করা হবে নাকি? এটা কেমনে সম্ভব? মানুষ মারা যাবে, হাড্ডি মাংস গলে যাবে, পচে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, কিভাবে আবার এগুলোকে জীবিত করা হবে? আশ্চর্য হয়ে যেত তারা। আল্লাহ নবীকে বলতো, এটা কিভাবে সম্ভব? তারা যখন সন্দেহ করত, সন্দেহ করে বলতো, আসলেই কি আমরা আর আমাদের পূর্বপুরুষরা পুনরায় আবার জীবিত হব কিনা? আল্লাহ তার নবীকে জবাব শিখিয়ে দিলেন, ও নবী, কাফিরদেরকে আপনি জবাব দেন, কুল নাআম ওয়া আনতুম দাখিরুন। হ্যাঁ, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা মারা যাওয়ার পরে আবার তোমাদেরকে জীবিত করা হবে। আর তোমরা যারা পরকালকে অবিশ্বাস করো, পরকালকে মিথ্যা মনে করো, তখন তোমরা লাঞ্ছিত হবে। আর সেই ঘটনাটা কি করে ঘটবে সেটাও আল্লাহ পরের আয়াতে পুরো সুন্দর করে বলে দিলেন। মাহফিল করতে গেলে নানা ধরনের বাধা বিপত্তি বিঘ্নতা ছিল কি ছিল না, অথচ বিভিন্ন অন্যায় অপকর্ম সেগুলোতে বাধা না দিয়ে কোরআনের মাহফিলে বাধা বিঘ্নতা সৃষ্টি করা, এটা যেন তাদের নিয়মিত রুটিন হয়ে দাঁড়িয়েছিল। কোরআনের বিরুদ্ধে যারাই অবস্থান করবে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে, তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। আর সেটাই হয়েছে। যারা আলেম ওলামাদের সাথে, আল্লাহর দ্বীনের দায়ীদের সাথে বছরের পর বছর বেয়াদবি এবং বাজে আচরণ করেছে, তার ফলাফল হিসেবে এমন শাস্তি তাদের উপরে এসেছে। এখন তারা নিজেরা স্বাধীনভাবে চলাফেরা করার সাহসটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছে। এখান থেকে শিক্ষা আছে। শিক্ষা হলো, কেউ কখনো ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার যেন না করে। ক্ষমতার অপব্যবহারকারীদের পরিণতি কখনো ভালো হয় না, অতীতের যুগেও ভালো হয়নি। যারাই ক্ষমতার অপব্যবহার করেছে, যেমন আমরা এরকম ইতিহাসের কুখ্যাত কয়েকজন ব্যক্তির নাম জানি, ফেরাউন, নমরুদ, উতবা, শাইবা, আবু জাহাল, আবুল আহাব, যাদের নাম বললাম, এদের কারো পরিণতি কি ভালো হয়েছে? কারো পরিণতি ভালো হয় নাই। আপনি যদি ক্ষমতার অপব্যবহার করেন, এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। আল্লাহ ধরছেন না বলে আপনি মনে করবেন না যে আল্লাহ ধরবেন না।
কারণ আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ইয়াউমা নাবতিশুল বাতশাতাল কুবরা, যেদিন তিনি ধরবেন খুব পাকড়াও করবেন, মারাত্মকভাবে ধরবেন। সূরা বুরুজ আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের ধরা, তোমার রবের পাকড়াও বড় কঠিন। তিনি যখন ধরেন খুব ভালো করে ধরেন, আর যখন তিনি ধরেন তখন আর ছাড় দেন না। আল্লাহ তাআলা যেন এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আরো আসতে বলে না, জার্নি করে আসলাম আমি, ক্লান্ত হয়ে গেলেন আপনারা, ব্যাপারটা উল্টো হয়ে গেল না? আমার ভয়েস তো ঠিক আছে এখন, আপনারা কি কথা বলবেন? শেষ পর্যন্ত কথা বলবেন? নওগাঁর মানুষ তো এমন না, আমি তো নওগাঁয় নতুন না। তো আমরা এখানে বসেছি, কোরআন শোনার আদব আছে, এই আদব আমরা মেনটেন করব ইনশাআল্লাহ। এখানে কিসের আলোচনা চলছে? কোরআনের কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। দেখেন না, আলেমরা 2 ঘন্টা 3 ঘন্টা বক্তৃতা দিয়ে বক্তৃতা শেষ হয় না। তো অন্য কাউকে দেন 5-6 মিনিট, 10 মিনিট, 15 মিনিট পরে গলা শুকাই যাবে। আলেমরা দেখা যায় ঘন্টার পর ঘন্টা কথা বলেন। কেন বলতে পারেন? কারণ কথাগুলো তো উনাদের না, কথাগুলো উনাদের না, কথাগুলো কার? আর এই কোরআনে কারিমের জ্ঞান, ওহির এই জ্ঞান, এটা অসীম, এর কোনো সীমানা নাই। আল্লাহর কোরআন শোনার আদব আছে। আদব হলো আমরা ডানে বামে আমাদের পাশে থাকা ব্যক্তির সাথে কথা বলবো না, অমনোযোগী হব না, পরিপূর্ণ মনোযোগের সাথে আমরা সবাই দিলের কান লাগিয়ে নীরব থেকে, চুপচাপ থেকে হেদায়েতের নিয়তে প্রতিটি কথা শুনব। বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মোনাজাতের আগ পর্যন্ত ধৈর্য ধারণ করে প্রতিটি কথা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। প্রিয় নওগাঁবাসী, আমি আজ আপনাদের সামনে এমন একটি সূরা তেলাওয়াত করলাম যে সূরাটি আপনাদের প্রায় সকলেরই ঠোঁটের আগায় মুখস্থ আছে। এই সূরাটি আপনাদের অনেকেরই জানা, এমনকি ছোট্ট বাচ্চারাও এটা মুখস্থ করে ফেলেছে। যে সূরাটি আমি তেলাওয়াত করেছি, এই সূরাটির নাম হলো সূরাতুল মাউন। কথা বুঝে থাকলে সবাই বলেন, সূরাটার নাম হলো সূরাতুল মাউন। হোয়াটস দ্য মিনিং অফ মাউন? মা মা'নাল মাউন? মাউন শব্দের অর্থ কি? মাউন শব্দের অর্থ হলো গৃহস্থালীর প্রয়োজনীয় ব্যবহৃত দ্রব্যাদি। আমরা আমাদের বাসা বাড়িতে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় বেশ কিছু জিনিস ব্যবহার করি না? করি। যেমন দা। আপনারা দা বলেন না বটি বলেন? দা, খন্তি, কুড়াল, বালতি, গামলা, দেশলাই, লবণ ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমরা ঘরের মধ্যে প্রতিদিন ব্যবহার করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গৃহস্থালীর প্রয়োজনীয় ব্যবহৃত জিনিসপত্রের নামেও কোরআনুল কারীমে সূরা দিয়েছেন। সুবহানাল্লাহ। বিভিন্ন তাফসীরের গ্রন্থে এই সূরার 6টি নাম পাওয়া যায়। জোরে বলেন তো কয়টা? 6টি নাম পাওয়া যায়। আমি একটা একটা করে বলি। নাম্বার 1 বলে ফেলেছি, সূরা আল মাউন। 2 নম্বর, কোন কোন মুফাসসির বলেছেন এই সূরার আরেকটি নাম হলো সূরাতুদ্দীন। সূরাতুদ্দীন। দ্বীন শব্দটি ব্যাপক অর্থবোধক, এর অনেকগুলো অর্থ আছে, তবে এই সূরায় 2টি অর্থে ব্যবহার হয়েছে, দ্বীন ইসলাম, অথবা মুফাসসিরগণ বলেছেন বিচার দিবস বা কর্মফল দিবস। এই সূরায় বিচার বা কর্মফল দিবসের কথা বলা হয়েছে। এজন্য কোন কোন মুফাসসিরগণ বলেছেন এই সূরার নাম হলো সূরাতুদ্দীন। 2টা গেল। 3 নাম্বার, কেউ কেউ বলেছেন এই সূরার নাম হলো সূরাতু আরাআইতা, কারণ সূরা শুরু হয়েছে আরাআইতা শব্দ দিয়ে। কেউ কেউ বলেছেন এই সূরার আরেকটা নাম হলো সূরাতু আরাআইতাল্লাযী। কয়টা হইল? 4টা। নাম্বার 5, কেউ কেউ বলেছেন এই সূরার নাম হলো সূরাতুত তাকযীব। যেহেতু কাফেররা পরকালকে মিথ্যা প্রতিপন্ন করেছে, এজন্য এই সূরার একটা নাম দেওয়া হয়েছে সূরাতুত তাকযীব। 5টা বললাম। 6 এবং সর্বশেষ হলো এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল ইয়াতীম। সূরাতুল ইয়াতীম, কারণ এই সূরায় ইয়াতীমদের কথা বলেছেন কে?
আমরা এতদিন জানতাম এই সূরার নাম কয়টা? একটা। কিন্তু আমরা এই একের সাথে আরো 5টা জানলাম। 5 আর 1 কত হইল? 6। তাহলে এই সূরার কয়টা নাম? দেখি তো আমাদের নওগাঁর মানুষের মেমোরাইজিং ক্যাপাসিটি কেমন। 1 নাম্বার মাউন, 2 নাম্বার কি বলেছিলাম? মাশাআল্লাহ সূরাতুদ্দীন, 3 নাম্বার সূরাতু আরাআইতা, মাশাআল্লাহ 4 নাম্বার সূরাতু আরাআইতাল্লাযী, 5 নাম্বার সূরাতু তাকযীব, সূরাতুত তাকযীব, 6 নাম্বার সূরাতু আল ইয়াতীম। আলহামদুলিল্লাহ, আজকে আওয়াজ হবে, জমবে এখানে, শ্রোতা খুব অ্যাক্টিভ আছে। আলহামদুলিল্লাহ পড়েন। আমি মোনাজাতের আগ পর্যন্ত আমি এই সূরার বাহিরে যাব না, এই সূরার ভিতরেই আলোচনা করব। আপনারা এই সূরার ভিতরে থাকবেন তো? আপনারা ভাবতে পারেন হুজুর কোরআনে 114টা সূরা রেখে আজকে আপনি এই সূরা ধরলেন কেন? কারণ কারণ আছে না? আছে। কি কারণ আছে এটা একটু পরেই আপনারা টের পাবেন। এই সূরা নিয়ে আমরা কথা বলার আগে সূরার সংক্ষিপ্ত কিছু তথ্য, প্রাইমারি ইনফরমেশন, বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। সূরার নাম তো জানলাম, যেটা আমাদের সবার কাছে প্রচলিত নাম সূরাতু আল মাউন। এই সূরাটি কোরআনুল কারীমের লাস্ট পারা, সর্বশেষ পারায় অবস্থিত। সর্বশেষ পারা কত নম্বর পারা? 30 নম্বর পারা। সূরার সিরিয়াল নাম্বার 107। সিরিয়াল নাম্বার কত? 107। এবং এই সূরার আয়াত সংখ্যা হলো, এই সূরার আয়াত সংখ্যা হলো 7। আর এই সূরাটি কেউ কেউ বলেছেন নাজিল হয়েছে মক্কায়, কেউ কেউ বলেছেন মদিনায়। ইখতিলাফ আছে, যেহেতু এই সূরার মধ্যে কাফির এবং মুনাফিক উভয় পক্ষের আলোচনা আছে। এই সূরার আয়াত সংখ্যা মোট 7টা। পিছন পর্যন্ত সবার জবাব শুনতে চাই, এই সূরার আয়াত মোট কয়টা? আলোচনাটি বুঝার সুবিধার্থে আমরা সংক্ষেপে বলে নেই, এই সূরার আলোচনা 2 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। প্রথম 3 আয়াত কাফিরদের স্বভাব, কাফিরদের খাসলতের ব্যাপারে, আর পরবর্তী 4 আয়াত মুনাফিকদের ব্যাপারে। তাহলে এই সূরার আলোচনা কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। প্রথম 3 আয়াত কাদের ব্যাপারে? কাদের ব্যাপারে? কাফিরদের ব্যাপারে। আর পরবর্তী 4 আয়াত মুনাফিকদের ব্যাপারে। মনে থাকবে? চলেন আমরা প্রথম পর্বের আলোচনা শুরু করি। প্রথম 3 আয়াত কাদের ব্যাপারে জানি? এই 3টে আয়াত জবানটা খুলে দিয়ে দিল থেকে আপনারা কি তেলাওয়াত করতে পারবেন না? পারবেন? পরের আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। কয়টা আয়াত? কাদের ব্যাপারে? চলেন এবার আগে আমরা ট্রান্সলেট করি। আল্লাহ তাআলা বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতা, আপনি কি দেখেননি? আবার এর আরেকটা অর্থ হলো আরাআইতা ইয়ানি আলাম তাআলাম, আপনি কি তাকে জানেন না, তার ব্যাপারে জানেন না। 2 রকমের অর্থ করা যায়। আপনি কি তাকে দেখেননি, অথবা আপনি কি তার ব্যাপারে জানেন না। কার ব্যাপারে? আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে দ্বীনকে মিথ্যা বলে প্রতিপন্ন করেছে, দ্বীনকে অস্বীকার করেছে, দ্বীনের ব্যাপারে সন্দেহ পোষণ করেছে, দ্বীন মানে না। এখন এই দ্বীন শব্দ দ্বারা কে বোঝানো হয়েছে? যদিও দ্বীন শব্দটি ব্যাপক অর্থবোধক, কিন্তু এই সূরায় দ্বীন দ্বারা সাধারণত 2টি অর্থ করা হয়েছে। মুফাসসিরগণ বলেছেন একটা অর্থ হলো দ্বীন ইসলাম। আমাদের দ্বীনের নাম কি? আসতে বলবেন না, জোরে বলেন, আমাদের দ্বীনের নাম কি?
আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কোনো দিন আর নাই। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধান হলো ইসলাম। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, সকল নবী রাসূল পৃথিবীতে ইসলামের দাওয়াত দিয়েছেন এবং সকল নবী আর রাসূল ছিলেন মুসলমান। সকল নবী রাসূল দাওয়াত দিয়েছেন যে দিনের, সেই দিনের নাম হলো, আরো আসতে বলেন, আপনারা যখন কবরে যাবেন, কবরে যাওয়ার পরে প্রশ্ন আছে কয়টা? তিনটা। এর মধ্যে একটা প্রশ্ন দ্বীনের ব্যাপারে আছে না নাই? প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দ্বীন কি? উত্তরে আমরা বলবো দ্বীনি আল ইসলাম। কোন মুফাসসির বলেছেন এই সূরার প্রথম আয়াতে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন বলে দ্বীন ইসলামকে বোঝানো হয়েছে। যে যুগে কোরআন নাজিল হয়েছে সেই যুগের মক্কার কাফিররা, মুশরিকরা দ্বীন ইসলামকে মিথ্যা বলে প্রতিপন্ন করেছে। দ্বীন ইসলাম তারা স্বীকার করে নাই, মানে নাই। কোন মুফাসসির বলেছেন এখানে দ্বীন দ্বারা ইসলাম বোঝানো হয়েছে, তবে বিপুল সংখ্যক মুফাসসিরিনে কেরাম বলছেন না। এই সূরার বিষয়বস্তুর দিকে লক্ষ্য করলে দেখা যায় এই সূরায় দ্বীন দ্বারা ইয়াউমুদ্দিন অর্থাৎ বিচারের দিবস, কর্মফল দিবসকে উদ্দেশ্য করা হয়েছে। ইয়াউমুদ্দিন মানে হলো বিচার দিবস। আমরা প্রত্যেকটি নামাজ শুরু করি একটা সূরা দিয়ে, সেই সূরার নাম হলো সূরাতুল, আরো জোরে বলেন সূরাতুল। সেই সূরার ভেতরে ইয়াউমুদ্দিনের কথা আছে না নাই? কোথায় আছে আসেন তেলাওয়াত করে খুঁজে বের করি, পরের আমার সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর। কোন আল্লাহ? যিনি রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক। সে আল্লাহর আরো পরিচয় আছে আর রহমানির রহিম, তিনি হলেন দয়াবান, দয়ার সাগর। আবার তিনি হলেন মেহেরবান। সে আল্লাহর পরিচয় হলো মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক যিনি, জোরে বলেন তিনি কে? সেই বিচারের দিবসে কর্তৃত্ব, আধিপত্য, পাওয়ার, সভরেন্টি, অথরিটি কেবলমাত্র একজনের থাকবে, তিনি হলেন আমার রব। সেই দিন হলো বিচারের দিন, সেই দিন হলো হিসাবের দিন। যারা ব্যবসা করেন, ব্যবসা করার পরে সকালবেলা থেকে নিয়ে ব্যবসার কাজে গেল, সারাদিন ব্যবসা করার পরে সন্ধ্যাবেলা কিংবা রাতের বেলা ব্যবসায়িক হিসাব নিকাশ যেমন করে, কিংবা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে, দেখা যায় সেখানে সাপ্তাহিক রিপোর্ট পেশ করতে হয়। সাপ্তাহিক হিসাব, মাসিক হিসাব, ত্রৈমাসিক, ষান্মাসিক কিংবা বার্ষিক হিসাব বা বার্ষিক রিপোর্ট পেশ করতে হয়। যেভাবে করে যে কোনো প্রতিষ্ঠানে হোক, সেটা আর্থিক বা সামাজিক বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যেভাবে সেখানে দৈনিক, সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক বা বার্ষিক হিসাব থাকে, আমার আপনার জীবনের হিসাবও একদিন হবে। এই জীবন একদিন ফুরিয়ে যাবে। জীবন ফুরিয়ে যাওয়ার পরে আমরা যখন আমাদের রবের সামনে গিয়ে হাজির হব, তখন আমাদেরকেও বিচারের সম্মুখীন হওয়া লাগবে। সেই বিচারের দিনের মালিকানা যার হাতে থাকবে, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? সে আল্লাহ তাআলা কোরআনে কারীমের 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতারের 17 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আপনি কি জানেন বিচার দিবস কি? অতঃপর আল্লাহ জিজ্ঞেস করছেন, আপনি কি জানেন বিচার দিবস কি? যেহেতু প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এজন্য আল্লাহ দুইবার প্রশ্ন করে এরপরে আল্লাহ নিজেই জবাব দিলেন। বিচারের দিবস হলো এমন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সেই দিন পাওয়ার,
কর্তৃত্ব কারো কাছে থাকবে না, কেউ কারো জন্য কোনো কিছুই করতে পারবে না। সেই দিনের মালিকানা একমাত্র যার হাতের মুঠায় থাকবে। পুরুষোচিত কণ্ঠে সবাই বলেন তিনি কে? সেই বিচারের দিনকে কোরআন নাজিলের যুগেও কাফের মুশরিকরা অস্বীকার করত, বিশ্বাস করত না। এই জীবনের পরে আমাদের জন্য আরেকটা জীবন আছে না নাই? ১৫০০ বছর আগে কোরআন নাজিলের যুগে যেমন পরকাল বিশ্বাসী লোকজন দুনিয়ায় ছিল, ১৫০০ বছর পরেও আজকের এই যুগে পরকাল বিশ্বাসী বহু মানুষ আছে না নাই? এখানে একটা ব্যাপার হলো, পৃথিবীর সকল ধর্মের, সকল বর্ণের সকল মানুষ মৃত্যুকে বিশ্বাস করে। সবাই জানে একদিন মারা যাবে, কিন্তু মৃত্যু পরবর্তী জীবনে আবার আল্লাহ জীবিত করে হিসাব করবেন, বিচার করবেন। এই পরকালীন বা পুনরুত্থান দিবস নিয়ে পৃথিবীর অসংখ্য মানুষ এখনো সন্দেহ করে কি করে না? কোরআন নাজিলের যুগেও সেই যুগের মানুষরা পুনরুত্থানের ব্যাপারে কিরকম বিশ্বাস আকীদা লালন করত শুনেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ৩৭ নম্বর সূরা সূরাতুস সাফফাতের ১৬ নম্বর আয়াত থেকে বলছেন, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউথুন। আল্লাহ তাআলা বলছেন, কাফিররা বলতো আমরা যখন মারা যাব, আমাদের হাড্ডি মাংস সব যখন মাটির সাথে মিশে যাবে, তখন কি আবার আমাদেরকে পুনরুত্থিত করা হবে নাকি? আবার কি আমাদেরকে জীবিত করা হবে নাকি? আও আবাউনাল আউয়ালুন, এমনকি আমাদের পিতৃপুরুষ পূর্বপুরুষদেরকেও কি আবার জীবিত করা হবে নাকি? এটা কেমনে সম্ভব? মানুষ মারা যাবে, হাড্ডি মাংস গলে যাবে, পচে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, কিভাবে আবার এগুলোকে জীবিত করা হবে? আশ্চর্য হয়ে যেত তারা। আল্লাহর নবীকে বলতো এটা কিভাবে সম্ভব? তারা যখন সন্দেহ করত, সন্দেহ করে বলতো আসলেই কি আমরা আর আমাদের পূর্বপুরুষরা পুনরায় আবার জীবিত হব কিনা? আল্লাহ তার নবীকে জবাব শিখিয়ে দিলেন, ও নবী, কাফিরদেরকে আপনি জবাব দেন, কুল নাআম ওয়া আনতুম দাখিরুন। হ্যাঁ, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা মারা যাওয়ার পরে আবার তোমাদেরকে জীবিত করা হবে। আর তোমরা যারা পরকালকে অবিশ্বাস করো, পরকালকে মিথ্যা মনে করো, তখন তোমরা লাঞ্ছিত হবে। আর সেই ঘটনাটা কি করে ঘটবে সেটাও আল্লাহ পরের আয়াতে পুরো সুন্দর করে বলে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ফাইন্নামা হিয়া যাজারাতুন ওয়াহিদা ফাইদা হুম ইয়ানযুরুন। সেই আশ্চর্যজনক ঘটনাটি ঘটবে শুধুমাত্র একটা কম্পনের মধ্য দিয়ে। ইসরাফিল আলাইহিস সালাম তিনি সিংহায় ফুৎকার দিবেন মোট ২ বার। প্রথম সিংহার ফুৎকারের পরে অবস্থা কি হবে আল্লাহ বলছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। একটা সিংহার ফুৎকারে আসমান সমূহ আর জমিনে নিকৃষ্ট চরিত্রের যে সকল লোকেরা বেঁচে থাকবে, কানের পর্দা ফেটে গিয়ে সবাই তৎক্ষণাৎ বেহুশ হয়ে মারা যাবে। মহাবিশ্বের সবকিছু লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ফান হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, কিছুই থাকবে না। কেবলমাত্র একজন মহামহিয়ান সত্তা অবশিষ্ট থাকবেন। আর যিনি থাকবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? সে আল্লাহ। এরপরে বলবেন, ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দাও। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে পরিস্থিতি কি হবে? আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বললেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের পরে কবরগুলো ঠাস ঠাস করে খুলবে, সব মানুষ কবর থেকে উঠবে, আবার উঠা লাগবে, জীবিত হওয়া লাগবে। মরার পরে সকলকে আবার জীবিত করা হবে। আপনাদের কি বিশ্বাস হয়?
যারা বললো না এরা ভাবছে আশ্চর্য কথা, কিভাবে সম্ভব? আমাদের গুরুস্থানে 200 বছর আগের মরা মানুষ আছে, এর লাশ তো পচে গেছে, গলে গিয়েছে, এর শরীরকে আবার কিভাবে জোড়া দেওয়া হবে? এটা কি আল্লাহর জন্য অসম্ভব? জোরে বলেন অসম্ভব। কোরআন দিয়েও বলবো, এর আগে একটা বাস্তবিক উদাহরণ দিই। আমার হাতে এটা কি? জোরে বলেন এটা কি? মোবাইল নষ্ট হলে কার কাছে নিয়ে যান? মিকারের কাছে নিয়ে যান। মিকার কি করে? এই মোবাইল সব খুলে পার্টস গুলো খুলে খুলে আলাদা রাখে তার টেবিলে। আপনার আমার মতো সাধারণ মানুষ এটা দেখলে অবাক হয়, কিভাবে এটাকে আবার জোড়া লাগাবে। দেখা যায় সে তার কাজ সম্পন্ন করার পরে সবগুলো পার্টস আবার ফিটিং দিয়ে জোড়া লাগিয়ে আপনার হাতে দিতে পারে কি পারে না? তাহলে এই মিকারের মাথার ভেতরে আরো বহু প্রকৌশলী আছেন, বহু ব্যক্তি আছেন, বহু জায়গায় কাজ করেন। এই যে গ্যারেজের মিস্ত্রিরা ডেন্টিং পেইন্টিং এর কাজ যখন করে গাড়ির সব পার্টস খুলে ফেলে, কিংবা বিমানের মতো বিশাল এই বাহন উড়োজাহাজ, এটার পার্টস গুলো তারা খুলে আলাদা করে এই মানুষের মাথার মধ্যে পার্টস খোলা ফিটিংস এর জ্ঞান দিয়েছেন কি? আল্লাহর কাছ থেকে বান্দা জ্ঞান পেয়ে তারা যদি ফিটিংস আর খোলা দিতে যান, মানে খোলা ফিটিংস এর কাজ করতে জানে, তো সেই জ্ঞানদাতা মহান আল্লাহ তিনি বুঝে আমার আপনার মতো 3.5 হাত দুর্বল মানুষের হাত পা শরীরের হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে গেলে, পচে গেলে, ক্ষয় হয়ে গেলে এই সব কিছুকে আবার জোড়া তালি দিয়া আবার আমাদেরকে জীবিত করতে পারবেন না? জোরে বলেন। আল্লাহ প্রশ্ন করছেন, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, তুমি কি স্থলিত 1 ফোঁটা স্পাম ছিলে না, শুক্রাণু ছিলে না? আমি আল্লাহ তো তোমাকে 1 ফোঁটা শুক্রাণু থেকে, নাপাক পানি থেকে, এখন তোমার ওজন কত? 60 কেজি 70 কেজি। অথচ আল্লাহ বলতেন তুমি তো একটা সময় কিছুই ছিলে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমার জীবনে এমন একটি সময় ছিল যখন তুমি উল্লেখ করার মতো কিছুই ছিলে না, নাম ঠিকানা ঘর বাড়ি কিছুই ছিলে না। আমি আল্লাহ তোমাকে কেমনে বানালাম? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। কেমনে তোমাকে বানালাম? পুরুষের 1 ফোঁটা স্পাম আর মহিলাদের অভাব, এই দুটোর সমন্বয় সাধন করে জাইগোট গঠিত হলো। আর সেই নাপাক পানি ফুটাকে আমি আল্লাহ কি করলাম? তোমার মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় স্থাপন করলাম। তারপরে এখন তো আল্ট্রাসাউন্ড আবিষ্কার হয়েছে, হিউম্যান এমব্রায়োলজিস্ট যারা আছেন, ভ্রূণতত্ত্ববিদরা আজকে এই তথ্যগুলো নতুন করে পৃথিবীকে জানিয়েছেন। কিন্তু 1500 বছর আগে কোরআনে কারিমের ভিতরে মানব সৃষ্টির এই ধাপে ধাপে 7টি যে প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াগুলোর কথা কোরআনে কারিমে যিনি বলেছেন তিনি কি? সে আল্লাহ বলছেন, এই 1 ফোঁটা নাপাক পানিকে আমি তোমার মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় রেখে দিলাম। অতঃপর সেই নাপাক পানি ফুটাকে আমি আল্লাহ জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। তারপরে সেই জমাট বাঁধা রক্তকে আমি গোশতপিণ্ড বানালাম। অতঃপর সেই গোশতপিণ্ডকে আমি বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম। তারপরে সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিয়ে আমি তোমার স্ট্রাকচার দিলাম, কান দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, হাত দিলাম, পা দিলাম, সব কিছু দিয়ে সুন্দর একটা ফেস কাটিং অবয়ব দিয়ে তোমার মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ তোমাকে রেখে দিলাম। কতদিন রাখলাম বান্দা? শোনো, সূরা হজের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমাকে রেখে দিলাম। 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস যখন অতিক্রান্ত হয়ে গেল, সুম্মা নুখরিজুকুম তিফলা, 2.5, 3, 4, 5 কেজি ওজনের ছোট্ট একটা বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে বের করে এনে এই দুনিয়ার আলো বাতাস দেখিয়েছেন কে? সে আল্লাহ আপনাকে প্রশ্ন করছেন,
তুমি তো কিছুই ছিলে না, যেখানে অস্তিত্বহীন ছিলে, প্রাণহীন ছিলে, অস্তিত্বহীনতা থেকে, প্রাণহীনতা থেকে তিনি যদি তোমাকে অস্তিত্ব আর তোমার মধ্যে জীবনের সঞ্চার করতে পারেন, সে আল্লাহ বুঝি তোমার মতো দুর্বল মানুষ মরে গেলে আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহইয়াল মাউতা। সে আল্লাহ বুঝি আমি আপনি মারা গেলে, পচে গেলে, গলে গেলে আবার আমাদেরকে জীবিত করতে পারবেন না? জোরে বলেন, পারবেন কিনা? পরকাল অবিশ্বাসী লোকদের স্বভাব হলো, যাদের অন্তরে ঈমান নাই, মুখে মুখে যারা ঈমানের কথা বলে, এদের স্বভাব হলো এই সকল লোকেরা পরকালকে আসলেই স্বীকার করে না। পরকালে হিসাব হবে, বিচার হবে, এটা হৃদয় দিয়ে তারা ধারণ করে না, লালন করে না। আর এই মানুষগুলোর খাসলত হলো এদেরকে সহজেই চেনা যায়, যাদের অন্তরে পরকালের বিশ্বাস নাই, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ সে করে না। যার অন্তরে পরকালের হিসাবের ভয় নাই, ওই ব্যক্তি নামাজ ছেড়ে দেয়। যার অন্তরে পরকালের হিসাবের কোনো ভয় নাই, ওই ব্যক্তি হয় টাটকা সুদখোর, ওই ব্যক্তি হয় ঘুষখোর, ওই ব্যক্তি হয় দুর্নীতিবাজ, ওই ব্যক্তি হয় জেনাখোর, ওই ব্যক্তি হয় মদখোর। ওই ব্যক্তি এমন কোনো গুনাহ নাই যে গুনাহ সে করতে পারে না, বরং পরকালের ভয় যার অন্তরে আছে, সেই ব্যক্তি সব সময় যার ভয় অন্তরে লালন করে। জোরে বলেন তিনি কি? আরো জোরে বলেন তিনি কি? এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আপনি কি তার কথা জানেন না? তাকে কি দেখেননি? কোন ব্যক্তি? আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে বিচারের দিবসকে, কর্মফল দিবসকে মিথ্যা বলে প্রতিপন্ন করে। এরপরে আল্লাহ বলছেন এদেরকে সহজেই চিনতে পারবা। এদের স্বভাব হলো দুইটা। জোরে বলেন কয়টা? এর পরের দুইটা আয়াতে আল্লাহ তাআলা পরকাল অবিশ্বাসী কাফিরদের দুইটা স্বভাব তুলে ধরলেন। দেখেন আমাদের সাথে যেন আবার মিলে না যায়, মিলে গেলে সংশোধন করতে হবে। আল্লাহ বলছেন এদের স্বভাব হলো, পড়েন আমার সাথে, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। এ হলো সেই ব্যক্তি যে ইতিমের সাথে দুর্ব্যবহার করে। কার সাথে? জোরে বলেন, কার সাথে? শ্রোতাগুলা খুব একটা সুবিধার না, কথা বলে না। কার সাথে করে? কার সাথে? এতিমের সাথে। এতিমের সাথে এরা দুর্ব্যবহার করে। এতিমের সাথে দুর্ব্যবহার করার কায়দাটা কেমন? ইয়াদুল ইয়াতীমের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন এর অর্থ হলো তিনটা। এক নম্বর অর্থ হলো ইয়াদুল ইয়াতীম আইয়াকুলু মালাল ইয়াতীম, এরা এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে, এতিমের মাল এরা অধিগ্রহণ করে, এতিমের মাল এরা ডাকাতের মতো এতিমের মাল সম্পদ যা আছে, এতিমের মাল সম্পদগুলো জোর জবরদস্তি করে দখল করে। এই ধরনের ডাকাত আমাদের সমাজে নাই। ইয়াদুল ইয়াতীমের দুই নম্বর ব্যাখ্যা হলো, এতিম যখন তার কাছে গিয়ে কোনো সাহায্য চায়, এতিমকে তখন সে গলা ধাক্কা দেয়, ঘাড় ধাক্কা দেয়, এতিমের সাথে রূঢ় আচরণ করে, ধমক দেয়, ঝিরকি দিয়ে এতিমকে বিদায় করে দেয়। তিন নাম্বার অর্থ হলো এই লোকগুলো এতিমের সাথে জুলুম করে, এতিমের সাথে অন্যায় আচরণ করে। যেই সময় এই সূরাটা নাজিল হয়, ওই সময়ের কাফেররা এতিমের প্রতি এত দুর্ব্যবহার করত, এমন চরম অন্যায় করত। দেখেন আলমুন নবুয়ার ভেতরে কাজী আবুল হাসান মাওয়ারিদি একটা চমৎকার ঘটনা বর্ণনা করেছেন। ঘটনাটা কি বলবো? আবু জাহাল মক্কার কুখ্যাত কাফের, তার তত্ত্বাবধানে একজন এতিম ছিল। সে একজন এতিমের দেখাশোনা করত। ওই এতিমের সকল ধন সম্পদ সে হস্তগত করে রেখেছিল। একবার আবু জাহালের কাছে সেই এতিম ছেলে আসলো, এসে বলল, আবু জাহাল, আমার সব সম্পদ তো আপনার হস্তগত, আমার পুরো সম্পদ যদি আপনি নাও দেন, অন্তত এমন পরিমাণ সম্পদ দেন যাতে করে আমি মোটামুটি করে চলতে পারি, আমাকে কিছু সম্পদ দেন, এগুলো তো আমার বাপের সম্পদ, আপনি হস্তগত করে রেখেছেন। আবু জাহাল ছেলেটার কথায় কোনো কর্ণপাত করলো না। ছেলেটা বারবার আবু জেহেলকে বলছে, কিন্তু আবু জাহাল কোনো কথা শোনে না। বারবার যখন ছেলেটা আবু জাহালকে এই কথা বলছে, রাগে অগ্নিশর্মা হয়ে আবু জাহাল ছেলেটাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই চিত্র কিছু কাফের দেখলো। কিছু কাফের দেখার পরে তারা ভাবলো,
আমরা একটু আগুনের মধ্যে তেল ঢেলে দিই, আগুনের মধ্যে পানি না ঢেলে কেরোসিন ঢাললে আগুনের তেজ বাড়ে না কমে? তারা চিন্তা করলো আর একটু পেস্ট লাগাই দেই। এই যে এতিম ছেলেটাকে আবু জাহাল বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। কিছু কিছু কাফের, কয়েকজন কাফের গিয়ে ওই ছেলেটাকে উঠালো, উঠায়া বলল, শোনো, তোমার সাথে যে আবু জাহাল এই আচরণ করেছে, তুমি এটা গিয়ে অভিযোগ করো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কারণ তিনিও এতিম, এতিমের কষ্ট তিনি বুঝবেন। আপনারা ঘটনা শুনে ভাবতে পারেন, হুজুর কাফেররা তো দেখি এই দিকে ভালোই আছে, ভালো একটা বুদ্ধি দিয়েছে না গো ভাই। কথা শুনতে বোঝা যাচ্ছে কথাটা ভালো, কিন্তু উদ্দেশ্য, তারা চেয়েছিল যদি এই এতিম ছেলেটাকে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাতে পারি, আর যদি তিনি এসে আবু জাহালের মুখোমুখি হন, এমনিতেই তাদের মধ্যে সমস্যা কম না বেশি? এই বেশির মধ্যে হয়ে যাবে আর একটু বেশি। এই জন্য তারা এতিম ছেলেটাকে বলল, যাও, তিনি এতিম, এতিমের কষ্ট তিনি বুঝবেন। আমার নবী তো এতিম ছিলেন, এতিম হয়ে তিনি দুনিয়াতে এসেছেন। এজন্য আল্লাহ সূরা দুহার মধ্যে বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? এরপরে আমি কি আপনার আশ্রয়ের ব্যবস্থা করিনি? আমার নবী তো জন্মের আগে এতিম হয়ে গেলেন, বাপ হারা এতিম, বাপ জন্মের আগেই মারা গেলেন। দুনিয়াতে আসার পরে মা হালিমাতুস সাদিয়ার ঘরে গেলেন, সেখান থেকে ব্যাক করলেন। 6 বছর বয়সে তার মাও চলে গেলেন, মা হারা এতিম হয়ে গেলেন। এরপরে দাদার তত্ত্বাবধানে গেলেন, 8 বছর বয়সে দাদাও চলে গেলেন, দাদার এতিম হয়ে গেলেন। এরপরে চাচা আবু তালেবের আশ্রয়ে গেলেন। আল্লাহ বলছেন, ও নবী, এইভাবে করে এতিম অবস্থায় দুনিয়াতে আসার পরেও আমি আপনাকে ছেড়ে দেইনি। ধাপে ধাপে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছি। সেই নবীর কাছে যখন এতিম ছেলেটা গিয়ে এই কথাগুলো বলল, আল্লাহর নবী ওই ছেলেটার কথা বসে বসে শুনতেছিলেন। যখন আবু জাহালের এই দুর্ব্যবহারের কথা শুনলেন, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে ওই এতিম ছেলেটার হাত ধরে আবু জাহালের বাড়িতে আসলেন। আবু জাহাল আল্লাহর নবীকে দেখা মাত্রই সে আল্লাহর নবীকে অভ্যর্থনা জানাতে এগিয়ে গেল। আর ওইদিকে কয়েকজন কাফের আড়াল থেকে দেখতেছে, এই তো এখন মারামারিটা লাগবে। কিন্তু তাদের ধারণার উল্টোটা ঘটে গেল। দেখা গেল আল্লাহর নবীকে আবু জাহাল অভ্যর্থনা দিয়ে গ্রহণ করলো। তারপরে আবু জাহাল বলল, কেন এসেছেন? আল্লাহর নবী বললেন, তুমি নাকি এই ছেলেটার ধন সম্পদ হস্তগত করে রেখেছো। কেন এই এতিম ছেলেটার সম্পদ তুমি দখল করে রেখেছো? তার সম্পদ তাকে ফিরায় দাও। আল্লাহর নবীর কথা শুনে সঙ্গে সঙ্গে আবু জাহাল এই এতিম ছেলেটার সব ধন সম্পদ ফিরায় দিল। সুবহানাল্লাহ। নবীজি চলে গেলেন। এখন ওরা যেটা ভেবেছিল, ওই কাফেরদের চিন্তা ভাবনার উল্টোটা ঘটলো। তারা ভাবলো, হায় রে হায়, শেষ পর্যন্ত আবু জাহালও বুঝি মুহাম্মাদের দিন গ্রহণ করে ফেলেছে। তারা এসে বলল, কি ব্যাপার আবু জাহাল, আজকে মুহাম্মাদের সাথে এমন আচরণ করলা কেন? তুমি কি তার দিন কবুল করে ফেলেছো নাকি? আবু জাহাল বলল, নেভার এভার, কখনোই না, আমি তার দিন কবুল করি নাই। তাহলে তখন কাফেররা বলল, দিন যদি কবুল না করো, তাহলে তুমি ওই এতিম ছেলেটার সম্পদ কেন ফিরাই দিলা? মুহাম্মাদের কথা কেন তুমি মেনে নিলা? তখন সে বলল, আসলে জান বাঁচানোর জন্য এটা করেছি। কাফেররা জানতে চাইলো, জান বাঁচানোর জন্য করেছো মানে বুঝলাম না। সে তখন বলল, শোনো, আমার দিকে যখন আসতেছিলেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আসতেছিলেন আমি নজর করে দেখলাম তার ডান দিকে একজন ফেরেশতা বিরাট তলোয়ার নিয়ে, আর বাম দিকে আরেকজন ফেরেশতা বিরাট তলোয়ার নিয়ে আসতেছেন। আমি আশঙ্কা করলাম, আমি যদি তার কথা না শুনি, তাহলে ফেরেশতারা আমাকে কেটে টুকরা টুকরা করে ফেলবে। আল্লাহু আকবার। এই ঘটনা থেকে কি বুঝলেন? আল্লাহর নবীর চরিত্র, নৈতিকতার মানদণ্ড কতটা উঁচুতে ছিল যে কাফের মুশরিকরাও তার চরিত্রে প্রভাবিত হয়ে যেত। আল্লাহু আকবার। এই ঘটনাটা বললাম এই কারণে, যাতে বুঝতে পারেন আপনারা যে আয়াতটা যখন নাজিল হয়েছে, সেই যুগে এতিমের মাল অন্যায়ভাবে খাওয়ান, অন্যায়ভাবে ভক্ষণ করা মানুষ ছিল। এখন আর বাংলাদেশে নাই, এখন আর বাংলাদেশে নাই। তো যারা এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে, রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা
يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا নিশ্চয়ই যারা অন্যায় ভাবে এতিমের মাল পেটে ঢুকায় তারা অন্যায় ভাবে এতিমের মাল পেটে ঢুকায় না, বরং তাদের পেটের ভেতরে জাহান্নামের আগুন ঢুকায়। এতিমের মাল যারা আত্মসাৎ করে এরা তাদের পেটের ভেতরে কি ঢুকায়? আরো আসতে বলেন, খবরদার এতিমের সাথে দুর্ব্যবহার করা যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের সাথে কখনো রূঢ় আচরণ করবেন না, এতিমের সাথে খারাপ আচরণ করবেন না। যে নবী নিজে এতিম ছিলেন সেই নবীকে আল্লাহ বলছেন, ও নবী এতিমের সাথে কখনো দুর্ব্যবহার করবেন না, এতিমের সাথে কখনো কোনো খারাপ আচরণ করবেন। সে আল্লাহ আমাদেরকেও এই আদেশ দিয়েছেন, এতিমের সাথে দুর্ব্যবহার করবেন না। এতিমের সাথে দুর্ব্যবহার করে কাফির বেঈমানরা, আর এতিমকে ভালোবাসে ইমানদারেরা। ইমানদাররা এতিমদেরকে মহব্বত করে এতিমদেরকে ঠকানো, এইটা কোনো ইমানদারের কাজ হতে পারে? আমার একটা ঘটনা মনে পড়লো, ঘটনাটা কি বলবো? এই ঘটনাটা আছে সূরা কাহাফের 60 থেকে। মাহফিল কমিটি আপনাদের কাছে একটু আর্থিকভাবে সহযোগিতা চেয়েছেন। আলোচনার ফাঁকে দিয়ে 1 মিনিট আপনারা সহযোগিতা করবেন? আওয়াজ তো ছোট, কোন জায়গায় দিয়ে আসলাম আল্লাহ জানে। হ্যাঁ, কোথায় আসছে আমি নিজেও জানি না গো ভাই। আজকে সবাই রাজি আছেন? তো হাত তুলেন তো, কারা কারা রাজি আছেন? আমিও ঠেকছি আর কি। আজকে একটু ব্যাগ নিয়ে ঢুকতেছে, হাত খুলা নামান, নামায় নামায় পকেটে ঢুকান। আসার সময় বিরাট বড় বাজার দেখছি, বাজারে কেমন মানুষ আছে আমি জানি না। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা একটু তাড়াতাড়ি চলে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বাইরে না। পুরুষ না মহিলা এগুলা? পুরুষ তো এটা উপরে উপরে পুরুষ, তলে তলে মনে হয় মহিলা। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মহিলা প্যান্ডেল আছে তাই না? মহিলা প্যান্ডেলে অনেক মা বোনেরা এসেছেন। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করেন। জায়গা না হওয়ার কারণে চেপে চেপে বসেন। আর কিছু কিছু মানুষকে আমি মাঝখান দিয়ে ওই মুরব্বী সাদা শার্টওয়ালার মতো দেখি, এরা ওয়াজ শুনতে আসে না, এরা ফাইজলামি করতে এসছে। এ ধরনের যারা আছেন চলে যান। আমার অ্যাক্টিভ 15-20 জন হইলেই হবে, বেশি লাগবে না। বুঝতে পেরেছেন? ডিস্টার্ব করবেন না। আমি 1 মিনিট সময় দিলাম, ওইটা চলে যান। আমি আমার আলোচনাতে মানুষ উঠতে দেখি না কখন, কারণ আমি ফালতু কথা বলি না। আর এই এলাকার কথা আমি জানি না, এই কি দাঁড়িয়াপাড়া নাকি দাঁড়িয়াপুর, এখানে যদি মানুষ একটু কিচ্ছা মিচ্ছা শুনতে পছন্দ করে, আমাদের দেশে এরকম কিছু সার্কাস বক্তা আছে, আছে না? এদেরকে দাওয়াত দিন। আমাদের মতো যারা সার্কাস পারে না, যারা কোরআন হাদিস বলে, 1 ঘন্টা কথা বললে কোরআনই বলবে, হাদিসই বলবে, হুদাই এদেরকে আইন না এখানে। এই ধরনের পরিবেশ ঝামেলা ফেলায় না, সার্কাসই ভালো। এখানে সার্কাস পার্টি কারা, আমরা বসলে বুঝি না। আপনারা কি সার্কাস শুনবেন নাকি কোরআন শুনবেন? যারা কোরআন শুনবেন এরা বসেন, সব কোরআন শুনবেন ইনশাআল্লাহ। আমরা কোথায় ছিলাম মনে আছে? পরকাল অবিশ্বাসীদের স্বভাব, এরা এতিমের মাল অন্যায় ভাবে, জোরে বলেন অন্যায় ভাবে। আপনারা বাদ, এদের সাথে আলাপ করি। এতিমের মাল কি করে অন্যায় ভাবে ভক্ষণ করে। গুরুস্থানে আলোচনায় বসেছি, ঠেকছি। মুর্দা জীবিত কিন্তু মরে গিয়েছে। কিছু মানুষ কিন্তু জীবিত থাকা অবস্থায় মরে যায়, জানেন আপনারা? দিল হলো 3 প্রকার। দিল কয় প্রকার? কোরআনে এটা আছে, সুস্থ দিল, অসুস্থ দিল, মরা দিল। কয়টা দিল? মুমিনের দিল সুস্থ থাকে, আর অসুস্থ দিল হলো মুনাফিকের, আর মরা দিল হলো কাফিরের। মরা দিল হলো কার?
আমাদের দিল এটা কি রাখতে হবে? সুস্থ আছে তো? আল্লাহ জানে। ঘটনা ভাবছিলাম বলবো, ওইদিকে আর যাবো না। কাফিরের স্বভাব হলো এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা, আর মুমিন কখনো এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে না, বরং মুমিনরা এতিমদেরকে দেখাশোনা করে, তত্ত্বাবধান করে, লালন পালন করে, এতিমদেরকে ভালোবাসে। এতিমদের সাথে কখনো দুর্ব্যবহার করবেন না, কারণ আমার নবী নিজেই এতিম ছিলেন। সেই নবী বলেছেন, শোনো, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া দাম্মাস সাব্বাবাতি ওয়াল উসতা। এই দুটো আঙ্গুল নবীজি একসাথে করে দেখিয়ে সাহাবীদেরকে বললেন, আমি আর এতিমের দেখাশোনাকারী ব্যক্তি, যে ব্যক্তি এতিম লালন পালন করবে, এতিম দেখাশোনা করবে, সেই ব্যক্তি আর আমি নবী কিয়ামতের দিন এইভাবে এক জান্নাতে অবস্থান করব। সেজন্য এতিমদের প্রতি দুর্ব্যবহার করবেন না সদ্ব্যবহার করবেন? এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিল পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে। দিল বড় শক্ত, দিল গলে না, চোখ দিয়ে পানি বের হয় না। আল্লাহর নবী বললেন, তুমি এতিম দেখাশোনা করবা, এতিম পেলে এতিমের মাথায় হাত বুলিয়ে দিবা, এতিমদের মাথায় স্নেহের পুরুষ যদি তুমি ভুলিয়ে দাও, তোমার দিলকে যিনি নরম করে দিবেন তিনি কি? এতিমদেরকে মহব্বত করবেন। আমাদের দেশে এই জায়গায় আলেম ওলামাদের অনেক অবদান। এই দেশে আলেম ওলামাদের প্রতিষ্ঠিত অনেক মাদ্রাসা আছে, আপনাদের মতো সাধারণ মানুষদেরও অনেক অবদান। এই যে আপনাদের এই এলাকায় ওই হাফেজি মাদ্রাসার সাথে আপনারা কি রেখেছেন? এতিমখানা রেখেছেন। এই এতিমখানাগুলো যদি আমাদের দেশে না থাকতো, তাহলে এই এতিমরা ছোটবেলা থেকে প্রতিশোধ পরায়ণ হয়ে বড় হতো। সমাজের মানুষ যদি এতিমের দায়িত্ব না নেয়, তাহলে এতিমরা সমাজের মানুষের প্রতি ঘৃণা নিয়ে বড় হবে, আর বড় হওয়ার পরে এই সমাজ বিধ্বংসী যে কোনো কাজে সে সম্পৃক্ত হয়ে যাবে। আমাদের দেশে যারা নিজেদেরকে বুদ্ধিজীবী, প্রগতিশীল দাবি করে, দেখবেন কোনো বুদ্ধিজীবী, কোনো প্রগতিশীল তারা কোনো এতিমখানা পরিচালনা করে না, বরং আলেম ওলামারা এবং আপনাদের মতো সাধারণ মানুষরা এলাকায় এলাকায় এতিমখানা স্টাবলিশ করে, সেই এতিমখানাগুলোতে আমরা এতিম ছাত্রদেরকে পড়াশোনা, লালন পালনের বন্দোবস্ত করছি, ব্যবস্থা করছি, আলহামদুলিল্লাহ পড়েন। তবে অনেক জায়গায় এতিমখানায় কিন্তু বিজনেস হয়। অনেক মাদ্রাসাতেও এতিমখানায় 2 নম্বরই হয়। কিভাবে 2 নম্বরই হয়? দেখা যায় এতিমের সাথে, এতিম ছাড়াও আবাসিক ছাত্ররা এতিমদের জন্য আসা দান সদকা খাচ্ছে, এমনকি মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, সেক্রেটারি সুদ্ধা খাচ্ছে। এগুলা আপনাদের এলাকার কথা আমি বলছি না, অন্য এলাকায় এগুলা আছে, আছে কিনা বলেন? তাহলে এই যে এতিমের মাল খাওয়া, এটা কি ভালো স্বভাব? জোরে বলেন, ভালো স্বভাব? এরপরে আল্লাহ বলছেন, পরকাল ও বিশ্বাসী কাফেরদের আরেকটা স্বভাব হলো, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরা মিসকিনদেরকে খাবার প্রদানে নিজেকে উদ্বুদ্ধ করে না, খাবার দেয় না, কাউকে উৎসাহিত করে না। ইসলাম এত সুন্দর একটি জীবন ব্যবস্থা, আপনি নিজে শুধু পেট ভরে খাবেন আর আপনার আশেপাশে মানুষ অভুক্ত থাকবে। ইসলাম এই ধরনের ভারসাম্যহীন জীবন ব্যবস্থা চায় না, বরং ভারসাম্যপূর্ণ একটি সমাজ ইসলাম কায়েম করতে চায়, যেখানে সবাই খেয়ে পরে জীবনযাপন করতে পারবে। এজন্য যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, সেই সম্পদওয়ালাদের, সম্পদশালীদের সম্পদের মধ্যে অভাবী আর বঞ্চিতদের হক জেনে রেখে দিয়েছেন তিনি কে? সে আল্লাহ বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। তাদের সম্পদের ভেতরে অভাবী আর বঞ্চিতদের হক রেখে দেওয়া হয়েছে। যাদের সম্পদ আছে, আপনি ভাববেন না এই সম্পদগুলো শুধু আপনার। আল্লাহ আপনাকে সম্পদশালী বানিয়েছেন যাতে করে আপনার মাধ্যমে আরো বহু মানুষের উপকার হয়। এজন্য যাদেরকে সম্পদ দেওয়া হয়েছে, অবশ্যই তারা নিজেরা
ভালো থাকার পাশাপাশি আশেপাশের মানুষদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বহু মানুষকে আটকে দিবেন, বহু নামাজিকে আটকাবেন, বহু হাদিসাবকে আটকাবেন। আটকায় দেয়া বলবেন, দাঁড়াও, আমি তো অভুক্ত ছিলাম, কিন্তু তুমি তো আমাকে খাবার দাও নাই। তখন এই বান্দা বলবে, আল্লাহ তুমি তো রাজ্জাক, তুমি সবাইকে রিজিক দাও, তুমি আবার কেমনে ক্ষুধার্ত থাকো? আল্লাহ তখন বলবেন, কেন? তোমার পাশের বাড়িতে অমুক যে ক্ষুধার্ত ছিল, তাকে তো তুমি খাবার দাও নাই। তাকে যদি তুমি খাবার দিতা, তাহলে আমাকে খাবার দেওয়ার মতোই হয়ে যেত। এজন্য আল্লাহর নবী বলেছেন, যখন রান্না করো, রান্নায় ঝোল একটু বাড়িয়ে দাও, যাতে প্রতিবেশীর বাড়িতেও পাঠানো যায়। আর আমার দেশের মানুষের, আমার সমাজের মুসলমানদের স্বভাব হলো নিজেই শুধু পেট পুড়ে খায়, নিজে পেট ভরে খাবে, আর আশেপাশের মানুষ অভুক্ত থাকবে। এটা কখনো মুমিনের স্বভাব হতে পারে? এটা হলো পরকাল অবিশ্বাসী কাফেরদের স্বভাব। রব্বুল আলামিন কোরআনে কারীমের 89 নম্বর সূরা সূরাতুল ফজরের 17 নম্বর আয়াত থেকে বলছেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। কখনো নয়, বরং তোমরা এতিমদেরকে সম্মান করো না এবং মিসকিনদেরকে খাবার প্রদানে উৎসাহিত করো না। অন্যদিকে আল্লাহ মুমিনদের স্বভাব বলেছেন, ইমানদারদের স্বভাব হলো ওয়ায়ুতঈমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। আল্লাহ তাআলা বলছেন, খাবার দাবার তাদের কাছে আকর্ষণীয় এবং প্রিয় হওয়া সত্ত্বেও এই মুমিনেরা নিজে খাওয়ার পাশাপাশি এতিম, মিসকিন এবং বন্দীদেরকে খাওয়ায়। তারা কেন খাওয়ায়? দুনিয়ার খ্যাতি পাওয়ার জন্য নয়, কিংবা যাদেরকে খাওয়াচ্ছে তাদের কাছ থেকে বাহবা, শুকরিয়া কিংবা পুরস্কার পাওয়ার জন্য নয়। কেন তারা খাওয়ায়? আল্লাহ তাআলা বললেন, কারণ চলে গেছে নাকি? কুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তারা বলে, আমরা তোমাদেরকে খাবার দেই, কেন দেই? আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমাদের কাছ থেকে কোনো পুরস্কার বা কৃতজ্ঞতা পাওয়ার জন্য নয়, বরং আমরা তোমাদেরকে খাবার দিচ্ছি কাকে সন্তুষ্ট করার জন্য? সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাঝে মাঝে মানুষকে খাবার দিবেন, মিসকিনদেরকে, অভাবী অসহায়দেরকে। তাহলে এই প্রথম 3টি আয়াতে পরকাল অবিশ্বাসীদের কয়টা খাসলতের কথা বলা হলো? 2। 1, এরা এতিমদের সাথে ভালো আচরণ করে না দুর্ব্যবহার করে? কথা বলেন। 2, এরা মিসকিনদেরকে খাবার দেয়। পরের 4টা আয়াত, এটা কাদের ব্যাপারে? জোরে বলেন, কাদের ব্যাপারে? মুনাফিক কারা? কেউ যদি বলে, হুজুর হিন্দু দেখবো, কোথায় যাব? ভারত যান। কেউ যদি বলে, হুজুর খ্রিস্টান দেখবো, আমেরিকায় যান, ইংল্যান্ডে যান। কেউ যদি বলে, হুজুর আমি বৌদ্ধ দেখবো, তো ইসরায়েলে যান, সরি চীনে যান, মিয়ানমারে যান। ইহুদি দেখবো, ইসরায়েলে যান। কেউ যদি বলে, হুজুর মুনাফিক দেখবো, কোন জায়গায় যাব? ইস, বাংলাদেশ। বাংলাদেশ লাগবে না গো ভাই, আপনার এই দাঁড়িয়াপুরেই অনেক মুসলমান নামধারী লোক মুনাফিকি করে করে বেড়াচ্ছে, বাংলাদেশ নিয়ে পড়ে আছে, এই প্যান্ডেলের ভিতরেই থাকতে। মুনাফিক চিনা যায় না, কারণ কারো নাম মুনাফিক নেই। আছে মুনাফিক চিনতে হয় খাসলত দিয়ে। কি দিয়ে? আর মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কারা? কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, অর্থাৎ কাফির মুশরিকদের চাইতেও কারা খারাপ? ফেরাউন, নমরুদ ও জাহান্নামের উপরে থাকবে। আর মুনাফিক কোথায় যাবে? জাহান্নামে। মুনাফিক চেনা যায় না, কারণ তার মাথায় টুপি আছে, দাড়িও আছে, নামাজের সামনের কাতারেও থাকে, কিন্তু তলে তলে ইসলাম আর মুসলমানদের ক্ষতি করে। কোরআনে কারিমে কাফিরের নামে সূরা আছে, মুমিনের নামেও সূরা আছে, মুনাফিকের নামেও, কাফিরের নামে একটা সূরা আছে না?
কুল ইয়া আইয়ুহাল, এই সূরাটা কয় লাইন? কয় লাইন? আরে কথা বলেন, কয় লাইন? 2 লাইন। কিছু জিজ্ঞেস করলে বলবেন, মরার মতো বসে আছেন কেন? আপনি বুঝেন কি বুঝেন না আমাকে বুঝতে হবে না? কাফিরের নামে সূরা আছে, এটা কয় লাইন? 2 লাইন। আপনি আমার মসজিদে আসবেন, যেখানে জুমা পড়াই, দেখবেন অনেকে খাতা কলম নিয়ে আসে, কথা তো বলেই বলে, লিখে শুদ্ধা নিয়ে যায়। মরার মতো আসছেন কেন এখানে? কিছু নিয়ে যাবেন না? কাফিরের নামে সূরা আছে 2 লাইন। মুনাফিকের নামেও সূরা আছে, ওটা 1.5 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? কাফিরের পরিচয় দিতে আল্লাহর লাগছে মাত্র 2 লাইন, মুনাফিকের পরিচয় দিতে আল্লাহর প্রয়োজন পড়েছে 1.5 পৃষ্ঠা। তার মানে কাফিরের চাইতে মুনাফিক অত্যন্ত জঘন্য এবং খারাপ। মুনাফিকের ব্যাপারে এই সূরার 7 আয়াতের 3 আয়াত কাফিরের ব্যাপারে, আর 4 আয়াত এখানেও মুনাফিকদের ব্যাপারে বেশি বর্ণনা। মক্কায় কোনো মুনাফিক ছিল? মুনাফিকদের গোড়াপত্তন হয়েছে মদিনায়। কোথায় হয়েছে? কাদের মাধ্যমে? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের মাধ্যমে। এবং সেটা কেন হয়েছে জানেন? পাওয়ার, ক্ষমতার জন্য। জানেন কিনা আপনারা? মুনাফিকদের ইতিহাস বলছি আপনাদেরকে। পৃথিবীতে মদিনায়, আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে মুনাফিকদের দল বের হয়। সেটা কখন? এই আব্দুল্লাহ বিন উবাই, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে আউস আর খাজরাজ গোত্রের মানুষ আব্দুল্লাহ বিন উবাইকে প্রায় নেতৃত্বের আসনে বসিয়ে দেওয়ার জন্য সবকিছু আঞ্জাম দিয়ে ফেলেছিল, শুধু মুকুটটা দেওয়া আর চেয়ারে বসানো বাকি ছিল। এমন সময় মক্কা থেকে মদিনায় আসলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সব আশা, জোরে বলেন, সব আশা কিন্তু ছেড়ে দেয় নাই। কে বলছে শেষ? ছাড়ে নাই, না ছাইরা। সে তখন তার সাঙ্গপাঙ্গ নিয়ে বাহ্যিক ভাবে সবাইকে দেখা যায় ইসলাম গ্রহণ করেছে। বাহ্যিক ভাবে ইসলাম গ্রহণ করে এই লোকটা এত খারাপ, আল্লাহ নবীর পিছনে নামাজে দাঁড়াতো, নবীজির সাথে দাওয়াত খেতে যেত, কিন্তু এই লোকটাই গোপনে গোপনে কাফের মুশরিকদের সাথে আতাত করে ইসলাম আর মুসলমানদের ক্ষতি সাধন করেছে। ১৫০০ বছর আগে যেমন নামটা বড় সুন্দর, আব্দুল্লাহ নাম ধরে ইসলাম মুসলমানের ক্ষতি করেছে, এই ১৫০০ বছর পরে এখনো আমাদের সমাজের অসংখ্য জায়গায় আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুস সাত্তার নামের অসংখ্য লোক মুনাফিকি করে করে ইসলামের ক্ষতি করছে। মুনাফিক বড় খারাপ, তার কপালে মুনাফিক লেখা নাই, তার পিঠেও কোনো সাইনবোর্ড, তাকে চিনতে হয় তার স্বভাব দিয়ে। এখন আপনারা বলবেন হুজুর কোন কোন স্বভাবে চিনবো? আসেন গো ভাই, এই যে তার স্বভাব পরের 4 আয়াতে বলেছেন কি? উঠাউঠির টাইম চলে গেছে, এখন যে উঠবে মানুষ বুঝবে তার সাথে এটা কমন পড়ছে। কি পড়ছে? একটু আগে যারা উঠছে তারা জিতছে, কারণ একটু আগে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতএব ওয়াইল, ধ্বংস নামাজীদের জন্য। আচ্ছা, ধ্বংস কাদের জন্য? আপনারা আমাকে জবাব দেন, নামাজ আদায় করলে কি মানুষ ধ্বংস হয়? জোরে বলেন, নামাজ আদায় করলে কি মানুষ ধ্বংস হয়? আল্লাহ দেখি এখানে বললেন মুসল্লিরা ধ্বংস। মুসল্লিরা আসলে কোন মুসল্লিরা ধ্বংস? এর পরের আয়াতে ব্যাখ্যা দেওয়া কোন মুসল্লি ধ্বংস। এবার আল্লাহ বলছেন ওই সব মুসল্লি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন থাকে, গাফেল থাকে। নামাজের ব্যাপারে উদাসীন যারা, ধ্বংস হলো তারা। নামাজের ব্যাপারে উদাসীন যারা মুমিন নয়, কি তারা? আরো জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আপনাদের প্রশ্ন হলো হুজুর নামাজের ব্যাপারে উদাসীন কারা? 5 শ্রেণীর মানুষ নামাজের ব্যাপারে উদাসীন। কয় শ্রেণী? আসেন তো এবার মিলায়া নেই, আমার সাথে মিলে কিনা। আল্লাহর কসম, আমার সাথে মিললে তওবা করে আমি নিজে বাড়ি যাব, সংশোধন হব, এই নিয়তে আপনারাও শুনবেন। রাজি আছেন? মুফাসসিরগণ 5টা ব্যাখ্যা দিয়েছেন নামাজের ব্যাপারে উদাসীন। 1 নম্বরে তারা যারা নিয়মিত নামাজ আদায় করে না,
ইচ্ছা হলে নামাজে যায়, ইচ্ছা হলে নামাজে যায় না। অনিয়মিত নামাজি আর অনিয়মিত নামাজি হলো অনেক প্রকারের। এক নাম্বার হলো সাপ্তাহিক, তারা শুধু জুমার দিনে যায়। 2 নাম্বার মাসিক, তারা শুধু রমজান মাসে নামাজে যায়। 3 নাম্বার এরা সিজনাল, শবে বরাত, লাইলাতুল কদর এই রাতগুলোতে পাওয়া যায়। 4 নাম্বার হলো বার্ষিক নামাজি, 2 ঈদে দেখা যায়। 5 নাম্বার হলো আরেকটা আছে শুধুমাত্র জানাজার নামাজি, জানাজার নামাজে গেলে একটু বক্তৃতা করা যায়। এই মোট বললাম কয় প্রকার? এই 5 প্রকারের নামাজি 5 ওয়াক্তের নিয়মিত না অনিয়মিত? রাগ করবেন না, পায়ে ধরে বলে যাচ্ছি, এই 5টা রূপ যার ভেতরে আছে, যে সাপ্তাহিক নামাজি, যে মাসিক, যে ব্যক্তি মাসিক, এই দেখেন সাপ্তাহিক, মাসিক, বার্ষিক, সিজনাল, জানাজার নামাজি, এই 5টা খাসলত, এই 5টা স্বভাব যাদের মধ্যে আছে, এই 5 প্রকারের নামাজি দ্বারা মুনাফিক হলো তারা। এই 5 প্রকারের নামাজি যারা ধ্বংসপ্রাপ্ত তারা। এখন উঠতেন, খালি উঠলেই মানুষ ধরবে। এই 5 প্রকারের চাইতে যে কোনো এক প্রকারে ধরা পড়ছে। কয় প্রকার বললাম? হাসানোর জন্য বলছি না, কত সাংঘাতিক কথা, সাংঘাতিক কথা তো এটা। মুসল্লি ধ্বংস, কোন মুসল্লি? দেখি বলেন তো, 1 নাম্বার কি বলছিলাম? সাপ্তাহিক 1 নাম্বার। আপনাদের এই দারিয়াপুর নওগাঁর মধ্যে সাপ্তাহিক মুসল্লি নাই। তারপরে রমজান মাসে শুধু আহারে হায় রে হায়, আমি রমজান মাসে মাঝে মাঝে অবাক হই, আমরা 5 ওয়াক্তের নামাজিরা রমজান মাসে পিছনেও জায়গা পাই না। এই ধরনের মাসিক নামাজি আছে না নাই? 3 নাম্বার বলেছি সিজনাল, সিজনে সিজনে। 4 নাম্বার বার্ষিক, 2 ঈদ ছাড়া দেখা যায় না। আমার বাড়ি সিলেটে, জানেননি আপনারা আমার বাড়ি যে সিলেট। আমি একবার বাড়িতে গিয়ে খিতা দেখি, আমি একবার বাড়িতে গিয়ে দেখলাম, গ্রামের বাড়িতে ঈদের সময় গিয়েছি, মসজিদ কমিটি বলল আমাদের বার্ষিক নামাজি কোথায়? আমি তাকালাম, বললাম মা এটা আবার কোন ধরনের কথা? আমি জিজ্ঞেস করলাম বার্ষিক নামাজি মানে কি, এর ব্যাখ্যা কি? বলছে উনারা শুধু 2 ঈদেই আসেন, আর উনাদেরকে দেখা। মানুষকে জিজ্ঞেস করলাম আসলে কি তাই? সবাই বললেন হ্যাঁ। আপনাদের এলাকায় কি আছে এরকম? যেভাবে আছে বলছে, কমন পড়ছে এটা। তাহলে এই যে 5 প্রকারের নামাজি, এরা মোমেন না মুনাফিক? মোমেন না মুনাফিক? মুনাফিক হয়ে মরবেন না মোমেন হয়ে মরবেন? তো মুমিন কে? প্রশ্ন আছে না, মুমিন কে? এই উত্তর আমি দিব না আল্লাহ দিবেন? আল্লাহ বলছেন মুমিন হলো কদ আফলাহাল মুমিনুন। মুমিনের নামে আল্লাহ সূরা দিয়ে বলেছেন অবশ্যই সফলকাম মুমিনরা। ধারাবাহিকভাবে কয়েকটি কোয়ালিটি আল্লাহ বর্ণনা করে শেষ আয়াতে বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে যারা, মুমিন হলো তারা। আর 5 ওয়াক্তের নামাজি যারা, জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে তারা। এখন বলেন তো, আমরা মুনাফিক হয়ে মরতে চাই না মুমিন হয়ে মরতে চাই? তাহলে এই যে আজকে ফজরের নামাজ সামনে আসতেছে, যদি বেঁচে থাকি, ফজরের নামাজটা যদি আদায় না করি, আমি কি মুমিন থাকবো নাকি? জোরে বলেন। তাহলে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস নামাজিরা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন। এই আয়াতের ব্যাখ্যা কয়টা? 5টা। একটা হলো যারা মাঝে মাঝে নামাজে আসে, মাঝে মাঝে নামাজে আসে যারা, মুনাফিক হলো তারা। এখন বলেন আমরা কি মাঝে মাঝে মসজিদে যাব না সব সময়? 5 থেকে 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। কারা কারা হাত তুলেন? ইমাম সাহেব হুজুর কোথায়? ইমাম সাহেব হুজুর আছেন? ভাই আপনি দেখা রাখেন, এত মানুষ হাত তুলছে, হাত নামান, আল্লাহ কবুল করেন। আমার বিশ্বাস সবাই কথা রাখবে ইনশাআল্লাহ। না রাখলে আমি কি করতাম? আমার কোনো অসুবিধা নাই। আল্লাহ বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, উপদেশ দেন। নবীকে বলছেন উপদেশ দেন, আপনি তো উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, পিটাইয়া সাইজ করে কেউ আনতে পারবেন না। শুনলে শুনুক, না শুনলে নাই। এখন যদি না শুনে, আল্লাহ বলছেন কিয়ামতের দিন বলবো ফেরেশতাকে খুদু হেরে ধর, ফাগুল্লুহু, ডান্ডা বেরি লাগা, শিকল পড়া। কয় হাত?
হুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 নিরাআন ফাসলুকু, আল্লাহ বলবেন এই বেনামাজিকে ধর, শিকল পরা, দণ্ডবিধি লাগা, তারপর জাহান্নামের আগুনে ফেলে দে। আপনি নামাজ পড়বেন না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনারে বুঝি খুব আদর দিবে গো, খুব আদর দিবে নাকি? সাইজ করে ফেলবে, পিঠে সাইজ করে ফেলবে ফেরেশতা। নামাজ ছাড়বেন? জোরে বলেন, নামাজ ছাড়বেন? আল্লাহ মরার আগ পর্যন্ত প্রতি ওয়াক্তের নামাজ জামাতে আদায়ের তৌফিক দাও। তাইলে নামাজের ব্যাপারে উদাসীন কারা? এক নাম্বার অনিয়মিত নামাজি যারা। দুই, কিছু মানুষ আছে নামাজি 5 ওয়াক্তই পড়ে কিন্তু সেও মুনাফিক। যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজের বেশিরভাগ নামাজ দেরি করে পড়ে, এই খাসলতটা কিন্তু পুরুষের চাইতে নারীদের বেশি। বিশেষ করে নারীরা জোহরের নামাজ, আসরের নামাজ বেশি লেট করে পড়ে, অনেক পুরুষরা আবার বিকেল বেলা আসরের নামাজটা দেরি করে পড়ে। নামাজ যে ব্যক্তি দেরি করে পড়ে ওই ব্যক্তিকেও মুনাফিক বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। শুনেন তাহলে হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন তিলকা সলাতুল মুনাফিক, ওইটা হলো মুনাফিকের নামাজ। ইয়াজলিসু ইয়ারকাবুশ শামস, বসে বসে সূর্য দেখে, হাত্তা ইদা কানাত বাইনা করনাই শাইতান, এরপরে শয়তান যখন এরপরে সূর্য যখন শয়তানের 2 শিংয়ের মাঝখানে চলে যায়, অর্থাৎ সূর্য অস্ত হওয়ার সময় যখন চলে আসে, এটা দেখেই কামা, ওই ব্যক্তি দাঁড়ায়, ফানা করা আরবাআন, তারপরে ওই ব্যক্তি ঠুকর ঠুকর করে 4টা সাজদা মারে। লা ইয়াযকুরুল্লাহু ফিহা ইল্লা কালিলা, তার নামাজের মধ্যে আল্লাহর স্মরণ খুব বেশি থাকে না। তাহলে প্রতি ওয়াক্তের নামাজ জামাতে আদায় না করে দেরি করে নামাজ আদায় করে যারা মুমিন নয়, মুনাফিক। মনে থাকবে? 1 নাম্বার কি বলেছি বলেন তো? নিয়মিত না অনিয়মিত? অনিয়মিত নামাজি, এরা কি মুমিন না মুনাফিক? 2, নামাজ দেরি করে পড়ে। 3, এদের নামাজে কোনো খুশু নাই। Keep in your mind, fearless salat has no value. খুশুবিহীন নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে। এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিই। আমার একটা ঘটনা মনে পড়লো ইউনিভার্সিটি লাইফের। আমাদের এক স্যার ছিলেন, তিনি এখন কানাডায় আছেন। সম্ভবত এটা 3rd সেমিস্টার ছিল, কোন একটা কোর্স স্যার আমাদেরকে পড়াতেন। মিড টার্ম পরীক্ষায় এক ছাত্র 50 পাতা লিখেছে। কত পাতা? 50 পেজ লিখে স্যার তাকে নাম্বার দিয়েছেন 01, 1 পাইছে। কত? আর বাদ বাকি ছাত্ররা, আমার মনে আছে আমি সেই পরীক্ষায় হয়তো সর্বোচ্চ 6 বা 6.5 পাতা লিখেছি। মিড টার্ম পরীক্ষা আমাদের সময় 30 মার্কসের হতো, 29 পেজ। আর ও পাইছে কত? জোরে বলেন কত? স্যার খাতা নিয়ে আসতেন, আমাদেরকে দেখাচ্ছেন, বললেন তারে 1 দিয়েছি, এটা দয়া করে দিয়েছি, এত কষ্ট করে 50 পাতা লিখলো। কি লিখেছে? প্রশ্নের সাথে উত্তরের কোনো মিল। নামাজের কোয়ান্টিটিটা গুরুত্বপূর্ণ নয়, কোয়ালিটি গুরুত্বপূর্ণ। কথাটা কি বললাম? কোয়ান্টিটি, পরিমাণ। কত বেশি নামাজ, কত রাকাত পড়েছেন, এটা গুরুত্বপূর্ণ নয়। নামাজটা কত কোয়ালিটিফুল নামাজ হলো, এটা গুরুত্বপূর্ণ। একজন সাজদা দিয়েছে, একজন নামাজ আদায় করেছে 10 রাকাত তাহাজ্জুদ, আরেকজন পড়েছে 2 রাকাত, কিন্তু 2 রাকাতের রুকু সুন্দর, সাজদা সুন্দর। ওই যে এখানে যারা ছাত্র ভাইয়েরা আছেন, একজন একটা প্রশ্নের উত্তর লিখেছে 1.5 পৃষ্ঠা, ঝকঝকা ফকফকা লেখা সুন্দর প্রশ্নে যা উত্তর তা পরীক্ষক দিয়েছেন 10-এ 9। আরেকজন লিখেছে 10 পাতা, প্রশ্নের সাথে উত্তরের কোনো মিল, তাকে দিয়েছেন 00। নামাজের কোয়ান্টিটি নয়, নামাজটাকে কোয়ালিটিফুল করতে। বলবেন হুজুর তাহলে কোয়ালিটিফুল না কোন নামাজ? কিছু মুসল্লি আছে, এই দেখেন আমার দিকে তাকায়, কাদের নামাজে খুশু নাই? আপনার নওগাঁয় মনে এগুলা নাই, এদের নাম কুতানি মুসল্লি। কি মুসল্লি? কুতকুতানি মুসল্লি। আছে না এরকম? কাশিমের ইমাম সাহেবকে সিগন্যাল মারে, হুজুর তাড়াতাড়ি কাজ শেষ করে। হাসিয়েন না, এগুলো আছে না? আরো আছে কিছু মানুষ নামাজে দাঁড়ায়, আমার দিকে তাকান, না তাকাইলে বুঝবেন না। করে না?
এইরকম কারবার একবার আমার সাথে ঘটছে। আমি একবার এক মসজিদে আসরের নামাজে ঢুকেছি, তাকবীরে উলা ছুটে গিয়েছে। আমি যেতে যেতে নামাজের প্রথম রাকাত চলছে, আমি গিয়ে দাঁড়াচ্ছি, যার পাশে দাঁড়াবো ওই লোক কি করছে, আমি যখন দাঁড়াচ্ছি সে আমার দিকে এমনি তাকায়। আমিও বুঝলাম এটা দুষ্ট মুসল্লি। আমি তার মাথা ধরে বললাম, মিয়া আমার দিকে না ওই দিকে তাকা। এরকম মুসল্লি আছে না? আরে আরো সাংঘাতিক দুষ্ট মুসল্লি আছে, ওরা সাজদায় গিয়া মাথা ধরে ভালো করে দেখে ওই যে পিছন দিয়ে কয় কাতার হইছে, দেখে কি দেখে না এই নামাজে খুশু আছে? অনেকে আছে নামাজে দাঁড়াইয়া কলার ঠিক করে, এরকম দাড়ি ঠিক করে, আছে না? আল্লাহর নবী মসজিদে নববীতে দেখলেন এক লোক নামাজে দাঁড়িয়ে দাড়ি এরকম খেলাধুলা করছে। নবীজি বললেন, লাউ খাশা কলবাহু লা খাশিআত জাওয়ারিহু, লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো নামাজে দাঁড়িয়ে এরকম দাড়ি নিয়ে খেলাধুলা করতো। কিছু মানুষ আছে নামাজে গিয়ে ফ্যান গুনে, কি গুনে? দুই বন্ধু নামাজে ঢুকেছে, নামাজ থেকে বের হইয়া একটা আরেকটারে কয়, দোস্ত দেখছো এই মসজিদে 104টা ফ্যান আছে। তুই কেমনে জানাস? কয় হুজুরের কাম করছে, আমার কাম আমি করছি। অনেকে আছে আবার ব্যবসায়ী নামাজে গিয়ে হিসাবও করে। এক মসজিদ বাজারের মসজিদ, এশান নামাজে ইমাম সাহেব সালাম ফেরায় বলতেছেন, ভাই গো, ও মুসল্লি ভাইরা, আজকে আমার একটু খটকা লাগতেছে না, আমার 4 হইল না 3 রাকাত হইল। কেউ কথা কয় না। এক মুসল্লি দাঁড়ায় বলে, হুজুর আমি 100% নিশ্চিত আজকের নামাজ 3 রাকাত হয়েছে। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, আপনি এত নিশ্চিত কিভাবে হলেন? তখন ওই মুসল্লি বলল, হুজুর শুনেন, এই বাজারে আমার 4টা দোকান আছে, আমি এশার নামাজে আসলে আপনার কাম আপনি করেন, আর আমি প্রতি রাকাতে আমার একটা দোকানের হিসাব করি, 4 রাকাতে হয় কয়টা? আমি প্রত্যেকদিন আমার 4টা দোকানের হিসাব শেষ করি, আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু আজকে আমি 3টা করলাম, আপনি সালাম ফিরাই ফেললেন। হ্যাঁ, আমার 3টা দোকানের হিসাব করেছি, একটা দোকানের হিসাব বাকি আছে, আমি নিশ্চিত আপনার আরো 1 রাকাত বাকি আছে। এটা হাসানোর জন্য বলি নাই আপনাদেরকে, এরকম করে না? এরকম যারা করে এদের নামাজে কি খুশু আছে? জোরে বলেন, খুশু আছে? তাইলে নামাজের মধ্যে মনোযোগী থাকে না যারা, মুমিন নয়, মুনাফিক হলো তারা। নামাজে কিভাবে আপনি আপনার মনোযোগ ফিরায় আনবেন? প্রশ্ন হতে পারে, হুজুর আমি তো মুনাফিক হয়ে মরতে চাই না, আমার নামাজে আমি খুশু আনতে চাই। নামাজে খুশু আনার জন্য আজকে আমি আপনাদেরকে আমল শিখায় দিব 3টা। জোরে বলেন, কয়টা? মা বোনরাও শোনেন। 1 নাম্বার আমল হলো, ইদা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতাম মুয়াদ্দা। ভালো করে শুনেন, when you stand for the salat, keep in your mind it's your final salat। যখন দাঁড়াবেন নামাজে, হৃদয়ে এই অনুভূতি সঞ্চার করবেন, এটি হলো আমার জীবনের শেষ। এটা যদি মনের ভিতরে নিয়ে আসতে পারেন, চিন্তায় এটা নিয়ে আসতে পারেন, বলেন নামাজে মনোযোগ অন্যদিকে ডাইভার্ট হবে? আপনারা বলেন হবে? 2 নাম্বার আমল, যখনই নামাজে দাঁড়াবেন মনে করবেন আমি তো এখন আমার আল্লাহর সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। এটা বুঝায় দেই, আপনি যখন আপনার শীর্ষস্থানীয় নেতার সাথে কথা বলেন, তখন কি আপনার মনোযোগ অন্যদিকে থাকে? কত সেন্স! আরে লিডারের সাথে কোন কথা কেমনে বললে বেয়াদবি হয়, আমার বসের সাথে কোনটা বললে কি হয়। আপনি যেভাবে খুব সচেতনতার সাথে কথা বলেন, নামাজ এইরকম সচেতন থাকতে হবে। আমি তো আমার আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। ঘটনা তো একটা মনে পড়ে গেছে, বলবো। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন তো আপনারা? আমাদের বাংলাদেশের মসজিদগুলোর ইমাম সাহেবের মতো ইমাম তো, ইমামুল আজম, কত বড় মাপের ইমাম। তিনি রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়িয়েছেন। কিসে দাঁড়িয়েছেন? তার পাশের বাড়িতে আগুন লাগছে। কি লেগেছে? পাশের বাড়িতে আগুন লাগলে আপনারা কি তাকায় তাকায় দেখেন না আগুন নিভান? পুরো গ্রামের মানুষ ছুটে এসেছে আগুন নেভানোর জন্য। আগুন নেভানো শেষ, মানুষজন দেখতেছে আশ্চর্য ব্যাপার, পাশের বাড়ির আবু হানিফা এখানে নাই কেন? ভাবলো ওনার কোনো ক্ষতি হলো কিনা, গিয়ে দরজায় নক করেছে। অনেকক্ষণ পরে তিনি দরজা খুলেছেন। লোকজন বলল, আবু হানিফা, তোমার পাশের বাড়িতে আগুন লেগে সব ছারখার হয়ে গেল, পুরো গ্রামের মানুষ এসে আগুন নিভাইলাম, তুমি আসলা না কেন? তিনি বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কখন আগুন লাগলো?
আচ্ছা বলেন তো, আপনার পাশের বাড়িতে আগুন লাগছে আর এই দাঁড়িয়াপুরের মানুষ এসে আগুন নিভাইছে, আপনারে বললো আপনি আসলেন না কেন? আপনি বললেন কখন লাগছে, মানুষ তখন আপনারা কি বলবে? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন বললেন কখন লাগছে, লোকেরা বলল, আবু হানিফা আমরা তো জানি তুমি খুব জ্ঞানী মানুষ, তুমি কি ঠাট্টা করো আমাদের সাথে? তিনি বললেন, আল্লাহর কসম ঠাট্টা করছি না, আগুন লাগলেও লাগতে পারে, হয়তো তোমরা এসে নিভিয়েছো। আসলে আমি এটা বলতে পারি না, এই কারণে তোমরা সবাই মিলে যখন আমার প্রতিবেশীর বাড়ির আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলে, ঠিক ওই সময়ে আমিও সাজদায় পড়ে গিয়ে আমার রবের সাথে কথা বলে বলে জাহান্নামের আগুন নেভানোর কাজে আমি ব্যস্ত ছিলাম। এই হলো আমাদের পূর্ববর্তীদের নামাজ। নামাজে দাঁড়াইলে আশেপাশের খবর থাকে না। আর আপনাদের নামাজ কেমন জানেন? বলবো, মসজিদে গিয়েছে, মশা কামড় মেরেছে, নামাজের মধ্যেই বলে, ও হুজুর কোয়েল দেন নাই, আছে না? মশার কামড়ও বুঝে। ওইদিকে আলী রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের সময় পায়ে কি ঢুকলো? তীর ঢুকলো। যে সাহাবী গিয়ে খুলতে চায়, চিৎকার। নবীজি দেখে বললে, এ সাহাবীরা থামো, তোমরা আলীর পা থেকে এই বিষাক্ত তীর খুলতে অপেক্ষা করো, আজান হোক। সাহাবীরা ভাবলেন আজান হলে কি হবে? নবীজি বললেন আজান হোক না, তারপর দেখবা। আজান হলো, আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ালেন। নবীজি বললেন, যাও আলীর পা থেকে ওইটা খুলে বের করো। আশ্চর্য ব্যাপার যে তীর নামাজের আগে টান মারলেই তিনি ব্যথায় চিৎকার করে উঠতেন, ওই তীর সাহাবীরা টাইনা 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 বের করে ফেলেছে, তিনি উহ শব্দও বলেন নাই। নামাজ শেষ হলো, তাকে জিজ্ঞেস করা হলো, আমি কি কিচ্ছা বলতেছি? নামাজ শেষ হলো, জিজ্ঞেস করা হলো, ভাই আপনি না নামাজের আগে এটা খুলতেই দেন নাই, চিৎকার করলেন, আপনার পায়ের তীর খোলা তো শেষ। তিনি বললেন, কি বলো, আমি তো টেরও পেলাম না। মানুষজন বললেন, কেন টের পেলেন না? তিনি তখন বলেন, আমি নামাজে দাঁড়ালে দুনিয়ার কোনো হুশ চিন্তা আমার মাথায় থাকে না, কারণ আমি আমার আল্লাহর প্রেমে মাতোয়ারা থাকি। সুবহানাল্লাহ। নামাজে কিভাবে খুশু ফেরায় আনবেন? এক নাম্বার কি বলেছিলাম, কার মনে আসে? নামাজকে জীবনের শেষ নামাজ মনে করতে হবে। দুই, মনে করতে হবে আমি কথা বলছি কার সাথে। নাম্বার 3, নামাজের মধ্যে কখনোই তাড়াহুড়া করবেন না, ধীর স্থির ভাবে আদায় করবেন, নামাজে মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। আমরা কোন আয়াতের ব্যাখ্যায় ছিলাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম, ধ্বংস নামাজিরা যারা নামাজের ব্যাপারে উদাসীন। এটার 5টা ব্যাখ্যা। 1 নাম্বার, অনিয়মিত, এরা মাঝে মাঝে যায়। 2 নাম্বার, দেরি করে নামাজ আদায় করে। 3, কি বললাম, নামাজে কোনো খুশু। 4, এরা নামাজে তাড়াহুড়া করে, এরা নামাজ চোর। এরা কি চোর? আপনারা ভাবছেন যে এই নামটা আমি দিয়েছি, না। শুনেন একটা হাদিস, আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আসওয়াউস সারিকাহ আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, সবচাইতে নিকৃষ্ট চোর হলো যে নামাজের মধ্যে চুরি করে। সাহাবীরা বললেন, ওয়া কাইফা ইয়াসরিক সালাতাহু ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু, নবী গো নামাজ আবার চুরি করে কেমনে? আল্লাহর নবী বললেন, যারা রুকু সেজদা সঠিকভাবে আদায় করে না, রুকু সেজদায় তাড়াহুড়া করে আর নামাজে দ্বারা দ্রুততার সাথে নামাজ শেষ করে, এরা হলো নামাজ চোর। এরা কি চোর? এরকম নামাজ চোর আমার বাংলাদেশে নাই গো। দেখবেন কেমনে নামাজ পড়ে, নামাজ দেখলে মনে হয় এ তো নামাজ না, এটা ফিজিক্যাল এক্সারসাইজ। আল্লাহু আকবার। আছে 2 মিনিটে 4 রাকাত আছে না এরকম? আপনাদের এলাকায় এরকম দেখছেন কিনা আপনারা? আল্লাহু আকবার। রুকু দেখেন, কিচ্ছু বোঝা যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, তাড়াহুড়া করে নামাজ। অনেকের সাথে মিলতেছে, ঠেকছেও, এর আগেও উঠতে পারে না, উঠতে যদি পাবলিক মনে করে এই রোগের রুগী সে, কি ঠেকনটা ঠেকছে আজকে। হ্যাঁ, ভয় পাইয়েন না, ছাইরা দেবো একটু পরে। ভাবতেছে হুজুরও বড় কৌশল করে রাখছে আজকে। হ্যাঁ হ্যাঁ, গজল ওয়াক চলে যাচ্ছে এইদিকে, তাফসীর চলে, কি এর মেসওয়াক, নামাজ শেষ হয়ে গেছে। এখন খুব জুশ আসছে গো। 4 নাম্বার কি বললাম, নামাজে এরা কি করে?
চুরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিছু লোক আছে মুরগির দানা খাওয়ার মতো ঠুক 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 করে নামাজ আদায় করে, রুকু সাজদা করে। আপনারা কি ওইটাকে দানা বলেন নাকি ওই অনেক এলাকায় কুদি বলে, দানাও বলে, আপনারা কি বলেন? খুদও বলেন না, দানাও বলেন। মুরগির বাচ্চাকে দিলে ওরা কি করে? টুকুর 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 করে খায়। কিছু মুসল্লি দেখবেন আপনাদের এলাকাতে ঠুকুর ঠুকুর করে রুকু সাজদা মারে, খুব স্পিডে 160 মাইল, আছে না? এইরকম স্পিডে গতিতে নামাজের সাথে দ্রুততার সাথে নামাজ আদায় করে যারা নামাজ চোর, তারা মুমিন নয়, মুনাফিক তারা। কয়টা গেল? 5 নাম্বার, যারা নামাজের জামাতের ব্যাপারে গাফলতি করে। কিসের ব্যাপারে? নামাজ কি একা একা ফরজ না জামাতে ফরজ? মুরব্বি কি হয়েছে বাবা? উনি যায় না, উনি আসে। আলহামদুলিল্লাহ পড়ে। উনি যাচ্ছেন না, উনি আবার আসবেন। কাজ শেষ করে আবার আসবেন না আপনারা। দেখছে আজকে সবাই, তাই না? 5 নাম্বার, নামাজে কি করবে? জামাত। একাকী নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায়ে সওয়াব কয় গুণ বেশি? একটা উদাহরণ দেই। মনে করেন ফজরের নামাজ আপনি 27 বার একা একা আদায় করলে যে সওয়াব, নামাজে জামাতে গেলেই 27 বারের সমান সওয়াব। আপনি 27 বার পড়তে পড়তে তো সকাল 10টা বাজবে। এত কষ্ট করার দরকার আছে? আমরা জামাতে হাজির ইনশাআল্লাহ। তাহলে সূরা মাউনের পরের 4টা আয়াত কাদের ব্যাপারে? মুনাফিকদের। এখানে 3টা স্বভাব বলা হচ্ছে। 1 নাম্বার, নামাজের ব্যাপারে উদাসীন। কারা নামাজের ব্যাপারে উদাসীন? 5টা ব্যাখ্যা পেয়েছে। কয়টা ব্যাখ্যা? এই 5টা কোয়ালিটি আমাদের মধ্যে রাখা যাবে। আল্লাহ সবাইকে তৌফিক দেন। আসেন এবার তাদের পরের স্বভাব। আপনারা ভয় পাইয়েন না, 12টার আগে ছাড়বো আপনাদের ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষ দেখাবার জন্য কাজ করে, লোক দেখানো কাজ করে, যারা মুমিন নয়। কি তারা? দেখবেন লোকটা সব সময় নামাজ আদায় করে না, এমন জায়গায় গিয়ে ঠেকছে সবাই নামাজ আদায় করতেছে, অজু থাক আর না থাক, আল্লাহু আকবার। আর এই ধরনের নামাজই দেখা যায় বিভিন্ন নির্বাচন আসলে। কি বলেন? সামনেও আসবে কিন্তু নির্বাচন। এমনকি একবার এক এলাকায় এক ঘটনা ঘটছে। কেমন? আসরের নামাজ এক গ্রামে এসে প্রার্থী প্রচারণার কাজে আজান হয়েছে, গ্রামের মসজিদে ঢুকে নামাজ আদায় করেছে। সাধারণত দেখবেন গ্রামের চেয়ে বাজারের মসজিদের নামাজটা 10-15 মিনিট একটু কম বেশ থাকে। এই লোক কি করেছে? গ্রাম থেকে বের হয়ে বাজারে ঢুকছে, দেখছে আসরের নামাজ তখনও বাজারে শুরু হচ্ছে। কর্মীদেরকে বলে, এই নামাজে ঢুকো। নামাজ না একটু আগে শেষ হয়, হোক শেষ, এখন ইলেকশনের টাইম, আবার পর, ডবল পর। মানুষ যাতে জানে এই প্রার্থী খুব পাক্কা নামাজি, এই যে নামাজ আদায় করলো মানুষ দেখানোর জন্য, আল্লাহ খুশি করার জন্য। আমি কথাগুলো আপনাদেরকে নিছক হাসানোর জন্য বলতেছি না, বাস্তবতার সাথে মিল আছে। হজ আদায় করছে শুধু মানুষ যেন তার নামের আগে হাজি লাগায়, আলহাজ লাগায়, এই জন্য হজ আদায় করে। এরকম মানুষ আছে না নাই? দান সৎকা সব জায়গায় করে না, যেখানে দান সৎকা করলে মানুষ নারায়ে তাকবীর, ওই জায়গায় দান সৎকা করে এমন মানুষও আছে না? আর কিছু কিছু মানুষ আছে গোপনে গোপনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করে, কোনো মানুষ খবরও পায় না। আমাদের সব কাজ হবে কার সন্তুষ্টির জন্য? তাহলে মুনাফিকদের আরেকটা স্বভাব হলো এরা মানুষ দেখানোর জন্য কাজ করে। আর শেষের আয়াত হলো, শেষ ভালো যার সব ভালো। আল্লাহ শেষের আয়াতে বললেন ওয়ায়ামনাউনাল মাউন। সূরার নামও মাউন, শেষ আয়াতে আছে ওয়ায়ামনাউনাল, যারা গৃহস্থালির প্রয়োজনীয় দ্রব্য দেওয়া থেকে বিরত থাকে। এই খাসলত আমাদের মধ্যে কিন্তু আছে। মাদ্রাসায় মাহফিল হবে, একটা দা লাগবে, পাশের বাড়িতে গিয়ে বলছে একটু দাটা দিবেন, আছে নাই? আছে না এরকম? একটু খন্তিটা চেয়েছে, আছে হয় নাই? আর নারীদের মধ্যে এটা আরেক ঝামেলা। এক বাড়িতে দেয়াশলাই ফুরিয়ে গেছে, পাশের বাড়িতে গিয়ে বলছে ভাবি একটু দেয়াশলাই দিবেন, আল্লাহর কসম ছিল শেষ হয়ে গেছে।
বলে না এরকম? এই যে মানুষের প্রয়োজনীয় গৃহস্থালির দ্রব্যাদি মানুষ চাইলে থাকা সত্ত্বেও দেয় না, যারা মোমেন নয়, কি তারা? কি তারা? দিলটাকে বড় রাখবেন। আপনার কাছে কিছু আছে, কেউ চেয়েছে, দিবেন। তবে দিবেও কেমনে? কিছু কিছু মানুষও আছে আবার নেওয়ার পরে কোনো খবর নেওয়ার পরে মনে করে এটা তার, নেওয়ার পরে মনে করে ওইটা। অনেক জায়গায় ঝগড়াও হয়, কয় ভাই এটা দিলেন না যে, কয়টা যে আপনার কোনো প্রমাণ আছে? কয় কেন আমার এটা এরকম? কয় এক জাতের জিনিস থাকতে পারে, এক জাতের জিনিস। এমন মানুষ আছে না? এমনটাও করা যাবে না। অনেক মানুষ আছে টাকা নেওয়ার পরে কয় আগামী সপ্তাহে দিব, আগামী সপ্তাহে। এরপরে যদি কখনো দেখে দেখা সাক্ষাৎ হচ্ছে, দুই রাস্তায় মুখোমুখি হবে, দেখা মাত্র দৌড় মারে, যেন দৌড় প্রতিযোগিতা। এরকম আছে না নাই? মুনাফিকের খাসলত হলো ওয়াদা করলে ওয়াদা ঠিক। সম্মানিত মুসল্লি, সম্মানিত ভাইয়েরা, প্রিয় নওগাঁবাসী, আমার দিকে তাকান। এই কয়টা আয়াত? কয়টা আয়াত? এই 7টা আয়াতকে আলোচনার সুবিধার্থে, বুঝার সুবিধার্থে আমরা কয় ভাগে ভাগ করলাম? 2 ভাগে। প্রথম 3 আয়াত কাদের ব্যাপারে? পরের 4 আয়াত কাদের ব্যাপারে? শিক্ষা কি? আমার দিকে তাকান। পুরো আলোচনা মুখস্থ রাখতে না পারলেও শিক্ষা নিয়ে আমরা আজকে বাড়ি যাব ইনশাআল্লাহ। তাইলে আমরা পুরো আলোচনা থেকে যা শিক্ষা পেলাম, আমরা 7টা আয়াতের 7টা শিক্ষা নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। এক, প্রতিদান দিবস বা বিচার দিবসকে অস্বীকার করা, এটা কাফির এবং মুনাফিকের কাজ। সুতরাং আমরা 24 ঘন্টা আখিরাতের জবাবদিহি অন্তরে রাখবো। এটা রাখলে কি হবে? এই যে মোবাইল, একটা খারাপ ভিডিও আসছে, না 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 আমি এটা দেখবো না, কারণ আল্লাহ হিসাবের সময় জানতে চাইবেন কেন দেখলে। সুদে টাকা দিতে পারবো না, না দিব না, আল্লাহ নিষেধ করেছেন। সুদখোররা তো মারাত্মক খারাপ, সুদের 70টার বেশি গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সাথে জিনা করা। অন্য হাদিসে এসেছে, নবীজি বলেছেন 1 দিরহাম সুদ খাওয়া যাবে না। 1 দিরহাম সুদ খাওয়া 36 বার জিনা করার সমান অপরাধ। যে কোনো গুনাহের চিন্তা মাথায় আসবে, অনুভূতি আনতে হবে না, আমার আল্লাহ আমার হিসাব করবেন। তাহলে 1 নাম্বার শিক্ষা, আল্লাহর হিসাবের ভয় অন্তরে রাখা। রাখতে পারবো? 2 নাম্বার শিক্ষা, এতিমের সাথে দুর্ব্যবহার করব না। এই এলাকায় একটা মাদ্রাসা আছে, বিরাট বড় সুযোগ, এতিমদেরকে আমরা দেখাশোনা করি। একটু সামর্থ্য থাকলে কাপড় চোপড় কিনে দিব, একটু তাদেরকে খাওয়াবো, এতিম লালন পালন করব, এতিমদেরকে সম্মান করব। পারবো তো ইনশাআল্লাহ। 3, মিসকিন যারা আছে, অসহায় যারা আছে, তাদের আমরা খোঁজ খবর নিব। তাদের বাড়ি ঘরে খাবার না থাকলে আমরা খাবার পৌঁছে দিব, অভাবী অসহায়দের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। 4, নামাজে কোনো প্রকার অলসতা করা যাবে না। আযান হয়ে গেলে সমস্ত কাজ বন্ধ, চলে যেতে হবে কোথায়? কারণ যে ব্যক্তি আযান হলে মসজিদে যায় না, এর ইমানের সমস্যা আছে, নিফাকের রূপ তাকে ধরেছে। আমরা কি নিফাকগ্রস্ত হতে চাই? 5, লোক দেখানো কোনো কাজ করা যাবে, সব কাজ করব কার জন্য? 6, নামাজে তাড়াহুড়া করব না, ধীর স্থির ভাবে সুন্দরভাবে নামাজ আদায় করব। 7 এবং সর্বশেষ হলো, কেউ আমাদের কাছে কিছু চাইলে থাকলে ফিরাইয়া দিব না, ওই ব্যক্তিকে দিব। পারবেন? তাহলে এই 7 আয়াত সূরা আল মাউনের 7টা আয়াত থেকে আমরা কয়টা শিক্ষা বের করলাম? এই 7টা শিক্ষা যদি আমরা আমাদের জীবনে প্রতিফলিত করতে পারি, এই বছরের ওয়াজ মাহফিল সফল। আজকে ফজরের নামাজ পুরা মসজিদ ভরপুর করে দিব ইনশাআল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ। কালকে আলামিন ভাই আসবেন, ফোনে জিজ্ঞেস করবো আমি, এ ভাই আপনি একটু জিজ্ঞেস করেন তো ওনারা 5 ওয়াক্ত নামাজের জন্য বিশেষ করে ফজরটা পড়েছিল কিনা। ফজরের নামাজ যদি কেউ আল্লাহকে সাজদা না দেয়, খুশি হন আল্লাহ না শয়তান? জোরে বলেন। আমার আব্বাজান, আমার ভাইজানরা বলেন, আমরা কি শয়তানকে খুশি করব? কাকে খুশি করব? 5 ওয়াক্তের নামাজ। এই আজকের সূরার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল এটা, যে নামাজ আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। আর মুনাফিক হতে হয় এমন কোনো কাজের সাথে আমরা সম্পৃক্ত হব না ইনশাআল্লাহ। আজকে যে আমরা এই সূরা মাউনের 7 আয়াতের তাফসীর শুনলাম, এর শিক্ষাগুলো বাস্তব জীবনে প্রতিফলিত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমার কথায় কি আপনারা কোনো কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি।
হ্যাঁ, পড়লে নামাজ রাখলে রোজা আল্লাহ রাসূল পাবে সোজা হালকা হবে। ভাই দেখেন এই চারজন অপেক্ষায় ছিল, এখন ঠিক অসুবিধা নাই। হালকা হবে পাপের বোঝা করলে ইবাদত পাবে তুমি রোজ হাসরে প্রতিদানে জান্নাত প্রতিদানে জান্নাত প্রতিদানে জান্নাত। বলেন আমিন। সভাপতি সাহেবের অথবা প্রধান অতিথির কথা থাকলে আমরা শুনবো, না থাকলে আমরা অনুমতি পেলে মোনাজাতে যাবো ইনশাআল্লাহ। বেশি খাইলে বদহজম হবে। বসেন সবাই। আপনাদের কোনো কথা আছে দেন?